আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন শারা'a লাকুম মিনাদ-দ্বীন, যারা আমি আল্লাহর ইসলাম মানো তাদের ব্যাপারে আমি চূড়ান্ত রায় দিয়ে দিলাম, চূড়ান্ত একটা ঘোষণা দিয়ে দিলাম। এই ব্যাপারে কেউ কোনোদিন মন্তব্য করতে পারবা না, কেউ জিজ্ঞাসা করতে পারবা না। ভাঙ্গাইয়া চুরাইয়া হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি মিছিলে যাই না, আমি কোরআনের রাজ কায়েম করতে চাই না, তাতে অসুবিধা কি? বড় বড় হুজুরেরাও তো চায় না, অমুক পিসাবে চায় না, অমুক মুরব্বী চায় না, অমুক নেতায় চায় না, অমুকে করে না, উনি নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, এরাও কি জাহান্নামে যাইবে নাকি? এই রকম কোন রকম প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সরা দেশে বাইতুল মোকাররম থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে, দেওবন্দ থেকে, হাটাজারি থেকে যখন সরা আসে সব এলাকার হুজুরেরা যেমন থেমে যায় আর কয় না কথা নাই কথা নাই। 13 জন হুজুর মিল্লা সরা দেশে, 18টা হাওলা দেশে, 14টা হাদিস দেশে, 15টা দলিল দেশে, এর উপরে আর কোনো কথা নাই। 13 পৃষ্ঠার দলিল লেখা উপরে রায় লেখা দেশে বউ তালাক, অতএব এই বউ লই আর থাকাই যাইবে না, আমরা কিচ্ছু বলতে পারি না, যেহেতু বড় বড় মুফতিরা দেশে। এই কারণে যদি সরাটা যদি আপনি মেনে নিতে রাজি হন, বলুন তো দেখি দিন কায়েম করতে হবে, এই সরা দেশেন কে? অতএব এই পীর সাহেব কি বলে, হুজুর কি বলে, নেতাই কি বলে, খাতায় কি বলে, কে কি বলে, এই দিকে আপনি তাকাইলে ঈমান থাকতো না। তার কারণ সরা দেশেন কে? যেইটার উপর আর কোনো মন্তব্য করা যাবে না, যেইটার উপরে গরিমসি করা যাবে না, যেইটার ব্যাপারে কাজা নাই, যেটার ব্যাপারে কাফফারা নাই, অল্টারনেটিভ একজনের কাম আর একজনকে দিয়ে সারা যায় না, ওইটার নাম হইল সরা। আর এই সরা দিয়েছেন কে? আল্লাহর সরা। এই ব্যাপারে আর কোনো মন্তব্য করার কোনো সুযোগ কি আপনার আছে? অতএব আপনি কোন দল করেন, কোন মত করেন, কোন আদর্শ, আহলে হাদিস নাকি মাতখালি লামাজাবি, নাকি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাজাবের, আপনি সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া, আপনি আটরশি, জৈনপুর, চরসিনা, মোকামিয়া, ফুরফুরা, কিংবা আপনি চরমনাই, কিংবা আপনি তবলিগ জামাত করেন, আপনি আলিয়ায় পড়েন কিংবা কওমিতে পড়েন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনি নারী হন কিংবা আপনি পুরুষ হন, এইগুলো আল্লাহর দেখার বিষয় নয়। শারা'a লাকুম মিনাদ-দ্বীন, ইসলাম যদি মানো, দিন ইসলামের অনুসারী বলে যদি দাবি করো, তাহলে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমার চূড়ান্ত সরা হইল এই দিন তুমি শুধু মানবে না, বরং দুনিয়ায় কায়েমও করবে। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত যেগুলো, সেইগুলোকে কি ইবাদত বলে? রাইট, ফরজ ইবাদত। ফরজ ইবাদত না করলে কি হয়? কবিরা গুনাহ হয়। খুব সুন্দর, এ ভালো জবাব দিতে পারছে। আর ফরজকে কেউ যদি অস্বীকার করে তাহলে কি হয়? কাফের। নাম যদি আব্দুল্লাহ হয়, দাড়িও যদি থাকে, টুপিও যদি থাকে, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর ইসলামী রাষ্ট্রে কেউ যদি কোনো ফরজকে এইভাবে কটাক্ষ করে অস্বীকার করে, তাকে কি করা যায়? কোনো ভেজাল আছে কথায়? আজকের ওয়াজ যদি এইটুকু নিয়ে চলে যেতে পারেন, আপনার ওয়াজ সফল। সারা জীবন তো ওয়াজ শুনেছেন, এবার আমরা আজকে ক্লাস করব। আগে বলছিলাম না, এগেল এইটা। দ্বিতীয় হচ্ছে ইবাদতের ক্যাটাগরিতে, দ্বিতীয় হচ্ছে ওয়াজিব। বলেন কি? ওয়াজিব। ওয়াজিব যদি ফরজের পরে কি? ওয়াজিব। ওয়াজিব যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয় না, বরং সে ফাসেক। সে কি? ফাসেক। আর যদি কেউ ইবাদত তরক করে, ওয়াজিব ইবাদত যদি তওয়াফ করে, তাহলে সে কবিরা গুনাহ হবে। তাহলে তারও কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। কিন্তু সে কি হবে না? কাফের হবে না। তাকে হত্যা করা পর্যন্ত যাওয়া যাবে না। এরপরে যেটা স্তর আছে, আমি কিন্তু নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে, সবচেয়ে বড়, তারপরে মেজো, তারপরে যদি যাই 3 নম্বরে, তাহলে হবে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কেউ যদি তরফ করে,
তাহলে সে ফাসেকও হবে না, কবিরা গুনাহও হবে না, বরং সে সুন্নতে মুআক্কাদা তরকের কারণে ইমানটা যে হালকা এটা বোঝা যাবে। কি ইমান? ইমানটা কি হালকা, এটা দুর্বল, দুর্বল ইমানের অধিকার। এরপরে যেটা আছে সেটা হলো মুস্তাহাব, নরমাল সুন্নত মাঝখানে আছে, যেটা স্বাভাবিক সুন্নত এবং মুস্তাহাব একই বলা হয়েছে ফিকহের কিতাবে। মুস্তাহাবের ব্যাপারে আপনার অধিকার আছে, আপনি চাইলে করতে পারেন, না চাইলে বাদও দিতে পারেন। এই জন্য আপনার কেউ আপনাকে অপরাধীও বলা ঠিক হবে না, আবার নিজেও অনেক বড় অপরাধী হয়ে গেছেন এটা বলা। তবে এটা তাকওয়ার প্রমাণ। মুস্তাহাব আদায় করা কি তাকওয়ার প্রমাণ। ওইখানে বলছিলাম ইমান হালকা হওয়ার প্রমাণ কোনটা বলেন তো দেখি? সুন্নতে মুআক্কাদা তরক করা কি ইমান হালকার প্রমাণ, আর এই মুস্তাহাব আদায় ওইটা ছাড়া, আর এইটা হলো ধরা। তা যারা মুস্তাহাবকে ধরে রাখে এটা কিসের প্রমাণ? তা মুস্তাহাব যারা আদায় করে তারা সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয় নাকি? ওয়াজিব ছেড়ে দেয়, ফরজ ছেড়ে দেয়। এটা মানে হচ্ছে এটা এমন একটা জায়গা যেখান থেকে আপনি উপর মাপতে পারবেন, উপর পর্যন্ত। এই পর্যন্ত কোন ওলি আউলিয়া, কোন মুত্তাকি মানুষ, কোন পরহেজগার মানুষ ইচ্ছায় একটা মুস্তাহাবও ছেড়ে দেন না। অতএব মুস্তাহাবটা কিন্তু তাকওয়ার একটা কি প্রমাণ, একটা অংশ। এখন আজকে এতক্ষণ পর্যন্ত এই কথা কেন বললাম সেইটা বলি। আজকে আমরা আলোচনা করব যে সব ফরজের বড় ফরজ কোনটা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব ফরজের, আচ্ছা মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। আমি কোরআন দিয়ে বলার চেষ্টা করছি। সব ফরজের, তাহলে আজকের আলোচ্য বিষয় ওয়াজের সব ফরজের বড় ফরজ। আর দ্বিতীয় হচ্ছে সব গুনাহের বড় গুনাহ। যেহেতু সব বড় ফরজের বড় ফরজ আনবো, অতএব সব গুনার বড় গুনাহটা এটার সাথে অটো চলে আসবে। আসেন আমি আপনাদের কাছে জানতে চাই, যেহেতু আমি এই এলাকারই মানুষ, আপনাদেরই ভাই বন্ধু, কারো নাতি, কারো ভাই, কারো ভাতিজা, কারো ক্লাসমেট, কারো শুভাকাঙ্ক্ষী, আমাকে তো সবাই ভালোবাসেন তাই না? আচ্ছা, আমি তিনজনকে জিজ্ঞেস করব, টোলার মধ্যে এবার টিপ দেব, ঠিক আছে কিনা? দেখি টোলা থেকে কি বের হয়। আচ্ছা বলেন, সব ফরজের বড় ফরজ এই আমলটা কি? কে বলতে পারে? নামাজ না? আচ্ছা আচ্ছা, নামাজ কে কে দেখি তো। এইটা জানেন যে সব ফরজের বড় ফরজ নামাজ পড়া, এটা কে কে একমত? একটু হাত উঁচু করেন আমার কাছে। কি হাত নিচু করতে বলি নেই তো? এই যে আমি হাত উঁচু করে রাখতে বলছি। বাস, আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি সব ফরজের বড় ফরজ কি? নামাজ পড়া। রাইট, খুব সুন্দর কথা। সব গুনাহের বড় গুনাহ তাহলে কি? নামাজ না পড়া, ইচ্ছে করে ছেড়ে দেয়া। আর কোন ফরজ আপনাদের জানা নাই যে বড় ফরজ? আমি আসছি দ্বিতীয়বারে। ধরেন সব ফরজের বড় ফরজ জানলাম কি? নামাজ পড়া। দ্বিতীয়বারে আমরা আরেকটা কথা জানলাম, সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এক ভাই বলেছেন। এই কথাটা কে কে জানেন? একটু হাত উঁচু করেন তো দেখি। মাশাআল্লাহ, এই সংখ্যাও তো কম না। হাত নিচু করেন।
আচ্ছা, বিয়ে করা ফরজ আপনারা জানেন না এটা নাকি? ওটা বলবেন না, বুঝতে পারছি, ঠিক আছে। ব্যাস, দুইটা জিনিস। আর কি জানেন দেখি তো? জান বাঁচান ফরজ, এটা সব ফরজের বড় ফরজ জান বাঁচান, ঠিক না? কে কে জানেন জান বাঁচান ফরজ? কে কে জানেন হুজুর জানটা বাঁচান ফরজ? আমরা শুনছিলাম এটা 1 2 3 4 জন, 5 6 7 8। এখন জান কাটটা, নিজেরটা না অন্যেরটা? নিজের জান বাঁচান কি ফরজ। মাশাআল্লাহ, আমি যা বোঝার বুঝে ফেলছি। এইবার আমি একটু সামনে আগাই নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? মাওলানা জামালউদ্দিন আসছে, কানে আঙ্গুল দিয়ে একটা ওয়াজ করবে, আমরা কানতে কানতে হতাইয়ে যাব। কি করতেছে? এইটাই ওয়াজ। এখন যেটা হচ্ছে আসলে এটাই হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ করার পদ্ধতি ছিল এই রকম। আর বাকি যা আসছে এগুলো গ্রাজুয়ালি আমাদেরকে মূল জায়গা থেকে সরিয়ে দেওয়ার কারণে আমাদের অন্তরে দাগ কাটে নাই। আচ্ছা, আমরা যারা নামাজ পড়া ফরজ বলেছেন তাদের জবাবগুলো আমরা দেব কোরআন থেকে। অন্যান্য যে মতামত দিয়েছেন সবগুলো আমরা কোরআন থেকে দেওয়ার চেষ্টা করব। আসেন তাহলে কোরআনের মধ্যে থেকে জবাব দেই। আমরা জবাব নেব কোনটা থেকে? কারণ ফরজ কার নির্দেশ? আল্লাহ যতক্ষণ নির্দেশ দিয়ে তাকিদ না দেন ততক্ষণ পর্যন্ত সেটা ফরজ হয় না। তাহলে আল্লাহকে জিজ্ঞেস করব, আল্লাহ সব ফরজের বড় ফরজ কোনটা? এরপর আমরা কোরআনের অন্যান্য আয়াতগুলো এখানে যোগ করব। তারপরে আজকে একটা আলোচনা নিয়ে বাড়িতে যাব যে সব ফরজের বড় ফরজ যদি আমাদের জীবনে না থাকে, এখন থেকে এই ফরজ আদায় করার জন্য চেষ্টা করব। কারণ ফরজ তরক করলে কি গুনাহ হয়, আর অস্বীকার করলে কি হয়। আমি আজকে আপনাদেরকে এমন একটা ফরজের কথা শিখাবো যেই ফরজ সম্বন্ধে অনেকে জানেন না, দুঃখজনকভাবে। আল্লাহ মাফ করুন আমাদেরকে, বলি আমিন। যেই ফরজের কথা আপনার পীরও বলে নাই, মসজিদের ইমাম সাহেবও বলে নাই, এমনকি পীর ইমাম খতিব মুরব্বী এই ফরজ কাজের সাথে জড়িতও নাই, অথচ কাজটা কি এবং কোন ফরজ? না, আমি বলছি সব ফরজের। আরেকটু বলেন, সব ফরজের। আপনারা এবার বলেন তো কি আলোচ্য বিষয় কি? সব ফরজের বড় ফরজ। এই ফ্যানটা বন্ধ করলে, এটা ডিস্টার্ব, দরকার নেই। সব ফরজের বড় ফরজ। এবার আমরা কোরআন দিয়ে প্রমাণ করব। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আপনাদেরকে একটা বিষয় কনফার্ম করছি, সেটা হচ্ছে আমার এই ক্যামেরায় কথাগুলো ধারণ হচ্ছে, ঠিক তার পাশাপাশি আমার প্রোগ্রামটা লাইভ দেয়া হচ্ছে। আমার আইডিতে প্রায় 3.5 লাখ মানুষ আছে। অ্যাটলিস্ট এই ওয়াজটা শুনতেছে 3.5 লক্ষ মানুষ। আপনারা সামনে কয় লাখ হবেন? হ্যাঁ, আপনাদের সংখ্যা কম হলেও অনলাইনে ইতিমধ্যে হয়তোবা কয়েক হাজার মানুষ অলরেডি ইন করে ফেলেছে ওয়াজ শোনার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে আমরা 3.5 লাখ মানুষকে শোনাচ্ছি। এর মধ্যে আলেম আছে না? আপনাদের মতো বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ আছে না? আপনাদের তো মুখলেস তাকওয়াবান নারী পুরুষ আইডিতে আছেন, আমার আছে। স্বাভাবিকভাবে তারা কিন্তু গভীর মন দিয়ে শুনতেছেন। যদি আমি দলিল আদিল্লা দিতে না পারি তাহলে নিচে কমেন্ট লেখার সুযোগ আছে না নাই? আছে। কমেন্টে লিখবে কি জানেন? শায়েখ আপনার ওয়াজ ঠিক নেই। কেউ লিখবে কি জানেন? খামোখাই গল্প করছে। উল্টাপাল্টা হইলে কেউ এরকমও লিখবে যে কোরআন নাই হাদিস নেই, খামোখা চাপা মারছে। যারা ফেসবুক চালান তারা তো বুঝেন, মানে কমেন্ট মন মতো লেখা দেয়, যা ইচ্ছে তাই। কেউ লিখবে মাশাআল্লাহ জীবনে নতুন কিছু শিখলাম। কেউ লিখবে আলহামদুলিল্লাহ এখন থেকে বড় ফরজ পালন করব, কোনো দিন পিছপা হব না। ভাইয়েরা আমার, আমাদের এই জীবনটা
মানুষের কাছে কেমন যদি আপনি আমি জানতে চান তাহলে আইডিতে একটু লিখে দিয়েন অমুকে মারা গেছে, অমুকে মরার পর নিজের আইডি তো নিজে চালানো যায় না। তা আজকে মজা কইরা আপনি একটু লেখেন একটি শোক সংবাদ, অমুক মিয়া আজ ইন্তেকাল করেছে, কথার কথা। অথবা মৃত্যু সংবাদ শোনা যাচ্ছে, শুনলাম, আপনারা কি জানেন? তা নিচে লাগবে শয়তান একটা কমছে, কেউ লাগবে মরিয়ে ভালো হয়েছে, কেউ লাগবে মন্তব্য করব না তবে অনেক কষ্ট দেছে এই জাতিরে, কেউ লাগবে আলহামদুলিল্লাহ আরো 2 বছর আগে মরলে ভালো হইতো। আর কারো আইডিতে এইরকম মৃত্যু সংবাদ আসলে লিখবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে লোকটা কত ভালো ছিল। আপনি কেমন যদি মাঝে মাঝে টেস্ট করতে চান তাই মাঝে মাঝে নিজের কিছু কষ্টের খবর দিয়েন। যদি দেখেন মানুষেরা দরদ দিয়ে আপনাকে ভালোবেসেছে, মনে করবেন আপনি ভালো মানুষ। আর যদি দেখেন উল্টা পাল্টা কমেন্ট আছে, মনে করবেন আপনার মরিয়া যাবে আরো ভালো, মরতে তো পারবেন না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল। যেই দিন জালেম মারা যায় সেই দিন সবাই করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একেবারে সত্য কথা যেটা, আগস্টের 5 তারিখে আমার দেশ থেকে একটা স্বৈর শাসক নারী পালাইয়া গেছে। আপনারা বলেন এই খবর শুইনা কেউ কানছেন? আলহামদুলিল্লাহ কইছে। এটাই জীবন। আল্লাহর নবী বলেছেন যখন কোনো মানুষ মারা যায় এই মৃত ব্যক্তির জন্য শেষ রিপোর্ট নেয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে পাঠান। ফেরেশতারা এসে দোকানের মধ্যে মানুষেরা গল্প করে, রেস্টুরেন্টে গল্প করে, বাস ঝাড়ের গোড়ায় গল্প করে, রাস্তার মধ্যে বসে গল্প করে, দাঁড়াইয়া দাঁড়াইয়া কেউ কেউ গল্প করে মানুষ সম্বন্ধে। আস্তে করে ফেরেশতারা এখানে দাঁড়ায়, ফেরেশতারা এই রিপোর্টগুলো জোগাড় করা শুরু করে দেয়। ফেরেশতারা জানতে চায় এই মানুষ সম্বন্ধে দুনিয়ার মানুষের মন্তব্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা যাও আমার এই বান্দা বান্দি সম্বন্ধে দুনিয়ার মানুষেরা কি বলে একটু খবর নিয়ে আসো। খবর আনতে গিয়ে যদি দুনিয়ার মানুষেরা বলে লোকটা খুব ভালো ছিল, বিনয়ী ছিল, ভদ্র ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, একটা মিথ্যা কথাও বলতো না, বাচ্চাদেরকে নিয়ে কষ্টে ছিল কিন্তু কোনো দগল ফাসলামি করে নাই, প্রতারণা করে নাই, মানুষের সম্পদ লুণ্ঠন করে খায় নাই, একটা হারাম পয়সাও খাইতো না, লোকটা আল্লাহর জিকির করত, লোকটা দিনের পথে থাকতো, কেউ কোনো দিন একটা গালি দিয়েছে এই কথাও বলতে পারবে না। ফেরেশতারা এই রিপোর্টটা নিয়ে আল্লাহর কাছে জমা দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা এই শত শত মানুষ জানাজা পড়তে এসে এত সুন্দর ভালো মন্তব্য করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার আমলনামাগুলো খুলে আর দেখব না, আমার বান্দাকে আমি ভালো মানুষ হিসাবে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন জীবনের হিসাব এখানি। অপরদিকে কোনো ব্যক্তি যদি মানুষের সাথে খারাপ আচরণ করে, দেশ জাতির সাথে প্রতারণা করে, ঘরের মানুষগুলোর সাথেও বহুত কড়া মেজাজ দেখিয়েছে, সহকারীদেরকে ভালোবাসে নাই, নেতা কর্মীদেরকে ভালোবাসে নাই, মায়া দিয়ে বুকের মধ্যে জড়াইয়া নেয় নাই, ক্ষমা করে নাই, অত্যাচার করেছে, প্রশাসনে থেকে মানুষকে নির্যাতন করেছে, ক্ষমতায় থেকে অত্যাচার করেছে,
এই মানুষটা মারা যাওয়ার পরেও কিছু মানুষ রিপোর্ট দেয় ঠিক কিনা। যদি বলে এই মরছে ভালো হয়েছে, এর জানাজা পইরা কোনো লাভ হবে না। 2 বছর আগে ইমাম সাহেবের থাপ্পড় মেরেছিল, সম্মানিত মানুষকে গলা ধাক্কা দিয়েছে, 3টা মিথ্যা মামলা কইরে আমারে ঘর বাড়ি ছাড়া করছে। আমি তো অত্যাচার কিনা, আমার জায়গা জমি দখল করেছিল, চান্দাবাজি করত, এই মানুষটাই এই খারাপ কাজ করত। এই রিপোর্ট আসবে। যদিও জীবনে 5 বার হজ করছে, কোনো পীরের মুরিদ ছিল, কিংবা চিল্লা যেতে 10-12টা, অথবা মসজিদের সভাপতি ছিল, মাদ্রাসা এতিমখানার সভাপতি ছিল, কিন্তু নৈতিক মান এই পর্যায়ে। ফেরেশতারা রিপোর্ট লেখা নিয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দার জীবন অন্যান্য বান্দারা যেহেতু এই মন্তব্য করেছে, সুতরাং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে সাক্ষ্য রেখে বললাম, আমি এই বান্দাটাকে সিজ্জিন নামক জায়গায় পাঠাইয়া দিলাম। তার জীবনের হিসাবগুলো আমি অপেক্ষায় রেখে দিলাম। কিয়ামতের দিন তিল তিল করে আমি তার কাছ থেকে হিসাব আদায় করব। মানুষের সাথে উত্তম আচরণ, কিন্তু আপনি একটা জায়গায় গিয়ে ভিন্ন পাবেন। যেহেতু আমার আলোচ্য বিষয় অলরেডি আমি কাছে চলে আসছি, মনে আসছে বিষয়টা, এজন্য বলি। আল্লাহর নবীর এক সাহাবী ইন্তেকাল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর লাশ সামনে রেখে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা বলো, তোমাদের এই ভাই কেমন মানুষ ছিল? এরা আমাদের জিজ্ঞেস করে না কেমন ছিল? আমরা তো মদখোর, গাঁজাখোর, জেনাকার, চাঁদাবাজ, খুনি, ডাকাত, ঘুষখোর, সুদখোর, ফাসেক, ফুজ্জার, ইসলাম বিরোধী কেউ মারা গেল তখন খুব ভালো লোক ছিল, ভালো লোক ছিল, আন্দাজি এই সাক্ষ্য দিবেন না? তাহলে আপনার সাক্ষ্য মিথ্যা হয় যদি সে অন্যায়কারী হয়, আর যদি বলেন ভালো ছিল। আর যদি ভালো ছিল, যদি আপনি চুপ থাকেন, এটাও গুনাহ হবে। ভালোটাকে ভালো বলে দিবেন। সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি কোনো ভালো আমল আমাদের চোখে পড়ে নাই। শুনতেছেন আপনারা? তাহলে বোঝা যায় ইসলাম কিছু কিছু আমল চায় যেন অন্য ভাইরা সাক্ষী থাকে। বলেন, অন্য মানুষ কি সাক্ষী থাকে? আচ্ছা, তাহাজ্জুদ নামাজে কি সাক্ষী রাখা দরকার আছে? দান করার সময় কি সাক্ষী রাখার দরকার আছে? নাই। জিকির করার সময় কি সাক্ষী রাখার দরকার আছে? না। কিন্তু নামাজ পড়েন কার ভয়? এই নামাজটা কি ফরজ নামাজ? কি আমরা একা পড়ি না জামাতে পড়ি? তো জামাতে পড়লে অন্য মানুষে দেখে কি দেখে না? ইবাদত যতগুলো ফরজ আছে সবগুলোকে আল্লাহ তাআলা জামাতে করতে বলেছেন। যেমন রোজা রাখি লুকাইয়া লুকাইয়া নাকি সবাই মিলে ইফতার টিফতার করি? তাহলে বোঝা যায়। আবার জুমার নামাজ পড়তে যাই, সেটাও কি প্রকাশ্যে? হজ করতে যায় মানুষ গোপনে গোপনে নাকি লক্ষ লক্ষ মানুষ একত্রে হয়? তাহলে বোঝা যায় যে কিছু ইবাদতে সাক্ষী থাকুক, এটা আল্লাহ চান। এটা আল্লাহ কি চান? অতএব মানুষের ওপিনিয়ন যেন আল্লাহর গোলাম হিসাবে হতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা ফরজ ইবাদতকে মানুষের সাথে ঐক্যবদ্ধ, জামাতবদ্ধভাবে আদায় করার নির্দেশ দিয়েছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, এই ব্যক্তির এমন কি কোনো ভালো আমল তোমাদের চোখে পড়ে নাই যার কারণে আমি আল্লাহর কাছে বলতে পারবো আমার এই সাহাবীটা ভালো মানুষ? সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, না। আবু বকর বললেন, আমার চোখের পড়ে নাই। ওমর বলে, আমার চোখে পড়ে নাই। খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, আব্দুর রহমান বিন আওফ, এমনি করে করে যত সাহাবী ছিলেন সবাই বলেন, না না না। এক কর্নার থেকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি অনেক নেক কাজ করেছে, এটা আমাদের চোখে পড়ে নাই, তবে একটা নেক কাজ আমার চোখে পড়েছে, আমি তার সাক্ষী আছি। কয়টা নেক কাজ? সাহাবী কয়জন? একজন।
বলল তুমি কি ভালো কাজ দেখেছো? নবী কিন্তু জানাজা তাড়াহুড়ো করে নেই, কারণ জীবনের শেষ বিদায় দিচ্ছে। আমাদের দেশে কিছু হুজুররা আছে এইরকম, মনে হয় যেন যত তাড়াতাড়ি পারে মাটি দিয়ে দিলি শেষ। না, জীবনের শেষ বেলায় অনেক লেন্দি করার সময় নেই, কিন্তু এই সময় এসেও আর তাড়াহুড়া নাই। লাশ হাজির, ইমাম সাহেব হাজির, এই মুহূর্তে আর তাড়াহুড়া নাই। জীবনের শেষ কিছু কথা তাকে দিয়ে দেওয়া, দোয়া দিয়ে দেয়া। নবীজি জানাজা পড়ছেন না, বলছেন তার কি কোনো ভালো কাজ কেউ দেখো নাই? ওই কর্নার থেকে একজন দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি একটা ভালো কাজ। সুবহানাল্লাহ। কি সেই ভালো কাজ? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলাম, গনিমতের মালামাল ছিল, ক্লান্ত অবস্থায় আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের এই ভাই ঘুমাইতে চায় নাই, আমাদেরকে পাহারা দিয়েছে, গনিমতের মালগুলো পাহারা দিয়েছে। এই একটা ভালো কাজ করেছে, আমি সাক্ষ্য দিলাম। আল্লাহর নবী জানাজা পড়াই দিলেন, কবরের মধ্যে রেখে দিলেন। কবরে রাখার পরে আল্লাহর নবী দোয়া করলেন। সাহাবীগণ কেউ আমিন আমিন আস্তে আস্তে বলে, কারণ কোন নেক কাজ কেউ সাক্ষ্য দিতে পারেনি। এবার আল্লাহর নবী এক মুষ্টি হাতি মাটি নিলেন হাতের মধ্যে, এই ব্যক্তির কবরের ডান কর্নারে আল্লাহর নবী বালু মুষ্টি এভাবে আস্তে করে চাপ দিয়ে লাগিয়ে দিয়ে নবীজি তার শাহাদাত আঙ্গুলে ইশারা করে কবরবাসীকে লক্ষ্য করে বলল, ইন্না আসহাবাকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আসহাবিন নার ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু ইন্নাকা মিন আহলিল জান্নাহ। আমার সাহাবী, তোমার সাথীরা মনে করেছে তুমি জাহান্নামী, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চিত জান্নাতি। ভালো কাজ কি ছিল? একটা যুদ্ধের ময়দান থেকে ফিরতে গিয়ে মুজাহিদদেরকে কি করেছে? পাহারা দিয়েছে, আর গনিমতের মাল সেভ করার জন্য নিরাপত্তা বিধান করেছে। সেজন্য নবী বলছেন একজন মানুষ জান্নাতি হওয়ার জন্য এইরকম একটি কাজ করাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে একটা কোট করলাম, একটা বিষয় জেনে নিন, যেটা আমি বলছি ক্লাসের মতো হবে। বোঝা যায় যে অনেক মানুষ খারাপ বললেও যদি ওই লোকটি একামতে দ্বীনের লোক হয়, মুজাহিদ হয়, তাহলে একামতে দ্বীনের কাজ, মুজাহিদের একটি কাজ পৃথিবীর সব মানুষ যদি তার বিরুদ্ধে বলে, আর যদি সে কোরআনের কর্মী হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কর্মী হয়, এটাই জান্নাতে যাওয়ার জন্য তার যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, কি এক আমল, যে আমল একটা পেলেও জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? আসেন আমরা সরাসরি আলোচনা তালাশ করব। কি যেন বলেন তো দেখি? সব ফরজের আর সব গুনাহের বড় গুনাহ। তাহলে প্রথম সবচেয়ে বড় ফরজটা জানি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, নিরাপত্তা দানকারী কে? আমরা সবসময় সাহায্য চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি وما وصينا به
إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله অর্থ হচ্ছে সব ফরজের বড় ফরজ হে রাসূল তুমি এবং তোমার উম্মত যারাই আছে সবার জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি দ্বীনের ব্যাপারে চূড়ান্ত রায় শুধু তোমার কাছেই না নবী গো এর আগে এই বিষয়ে আমি চূড়ান্ত ফয়সালা দিয়ে রেখেছিলাম নূহকে। নূহ নামের একজন নবী ছিলেন, আপনারা জানেন কিনা? যাকে বলা হয় দ্বিতীয় আদম। আদম আলাইহিস সালামের পরে এই পৃথিবীতে সবচেয়ে দ্বীনের গোড়াপত্তন যিনি করেছেন তিনি হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ শব্দের অর্থ হচ্ছে অধিক ক্রন্দনকারী। নূহ অর্থ কি? অধিক ক্রন্দন। ক্রন্দন মানে কান্নাকারী, যে সবচেয়ে বেশি কাঁদে তাকে কি বলে? নূহ। নূহ আলাইহিস সালামের আসল নাম ছিল আসিফ। নাম কি? আসিফ। কিন্তু তিনি বেশি কান্না করার কারণে আল্লাহ বললেন তোমার নাম এখন থেকে নূহ। সুবহানাল্লাহ। আমরা কাঁদতে পারি না, আমাদের চোখের পানিগুলো শুকিয়ে গেছে। আমরা কান্দি না কারণ আমার মামা ম্যাজিস্ট্রেট, এই জন্য কান্না করি না। মামুরে ফোন দেয়, পুলিশ পাঠাই দেয়। আমার ভাতিজা ডাক্তার, অসুস্থ হলে বাবা চেকআপ, বাস। আল্লাহর কাছে কান্না করার আগে ডাক্তারের কথাটা মনে পড়ে। ভাই টাকা পয়সা দরকার, কোনো চিন্তা নেই, অ্যাকাউন্ট নাম্বার দিস, বিকাশ নম্বর দিস, কান্না শেষ। মামা অনেক সম্পদশালী, স্বামী একটু খারাপ বলেছে, পাওয়ারফুল, মামুরে ফোন দিলে তো 14 গোষ্ঠী লাল কাত্তা বানাই দেবে, চিন্তা করবেন। বুঝেন নাই? লাল কাত্তা বোঝেন? মানে আলকাত্রার মতো লাল করিয়া ছাড়িয়ে দেবে। মানে প্রথমে লাল করবে, এমন ভিটটান দেবে প্রথমে লাল হইয়া যাবে, কয়দিন পর কি হইবে? লাল জায়গা কালা হইয়া যাবে। এইরকম মাতব্বরির কারণে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে কমে গেছে। কিন্তু সবচেয়ে বেশি সম্পর্ক করার কথা ছিল কার সাথে? আল্লাহর সাথে। বদর যুদ্ধের পরে উহুদ যুদ্ধে যখন সাহাবীগণ নবী কিছুটা বিব্রত হলেন, পরাস্ত হলেন, পরবর্তীতে যুদ্ধ হলো আহজাবের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। আহজাবের যুদ্ধে 1 মাস কেটে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আহজাবের যুদ্ধের বিষয়টা ছিল মানে সাহাবীগণ কিভাবে আল্লাহকে বুঝতেন সেটা বোঝার জন্য নূহ শব্দ থেকে নিলাম কথাটা। অর্থ পরে বলি, যেহেতু মনে আসছে আমি বলে ফেলি। আহজাবের যুদ্ধে ওই পাশে কাফের 30,000, এপাশে মোমেন 3,000। মদিনার ওপাশ আর এপাশ সীমান্ত অঞ্চল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গা দিয়ে কাফেরেরা ঢোকার সম্ভাবনা, ওই জায়গাগুলোতে আমরা পরীক্ষা খনন করি। পরীক্ষা বোঝেন? মানে এইরকম কুয়া কাটবে যাতে করে ওরা ঢুকতে না পারে। 9টা জায়গা দিয়ে এভাবে কুয়া খনন করেছেন, 20 হাত পাশে, 10 হাত গভীর। আল্লাহর নবী নিজে এই সময় পাথর বহন করেছেন, বালু সরিয়েছেন। 1 মাস ওরা কোনো দিক থেকে ঢুকতে পারতেছে না, যেখানে যায় সেখানেই দেখে কি? কুয়া, আর ঢুকতে পারছে না। যেই যেই জায়গা দিয়ে ঢুকতে না পারার মানে ঢুকবে, ও জায়গা তো এভাবে যেখান দিয়ে অন্যদিকে ঢুকবে ওখানে সাহাবীরা বসে আছে। ফলে আর ওই ব্যারিকেড ভেঙে তারা ভিতরে ঢুকতে
পারছে না। 1 মাস কয় দিন তাতে হয়? 30 দিন। 30 দিন পরে দেখা গেল যে একটা বন্যা হয়েছে, ঝড় হয়েছে। ওই ঝড়ে কাফেরদের যে তাঁবুগুলো আছে, তাঁবুগুলো সব উপড়ে ফেলেছে, উড়াইয়ে নিয়ে গেছে। আর উট দুম্বা বকরি ভেড়া যা আনছিল তার অনেকটা মইরে গেছে, মানে ঝড়ের ঠেলায়। আর আরবের ঝড় তো বুঝেন, সাইক্লোন, বেশি ঝড় বাতাস হইলে কি হয়, একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। খাবার দাবার বালুর সাথে মিশে বালুতে চাপা পড়ে গেছে। তারা যে নর্তকী আনছিল, নাচবে টাচবে গাইবে টাইবে, যে না ব্যভিচার করবে, এদের অবস্থা পুরো খারাপ। তাবু সব শেষ। তো মজার ব্যাপার কি, ওই পরীক্ষার ওপারে বড় রকমের ঝড়, এপারে আল্লাহ নবীর সাহাবীদের তাবু, নবীও আছেন এখানে। তো এপারে এক ফোঁটা বৃষ্টিও নাই, বাতাসে কারো একটু ফরফরানির কারণে যে ঘুম নষ্ট হইবে এরকম অনুকূল পরিবেশ হয়নি। জোরে সুবহানাল্লাহ পড়বেন না? ভাইয়ের আমার খেয়াল করুন, রাত গভীর হয়ে গেছে, আরবে বৃষ্টির পরে প্রচুর ঠান্ডা পড়ে, সাহাবীগণ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। এমন সময় আল্লাহর নবী আস্তে করে উঠলেন কম্বল মুড়া দিয়া। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে আল্লাহর নবী দাঁড়ালেন, মতান্তরে মাথার কাছে। ঘুম ভাঙ্গান না আল্লাহর নবী, ডাক দিয়ে বললেন, কে আছে আমাকে একটু খবর নিয়ে আসবে? কোনো সারা শব্দ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কিনারে নবী দাঁড়াইয়া বলেন, একটু মাথা নিচু করে বলেন, কে আছে আমার জন্য খবর নিয়ে আসবে? কোনো সারা শব্দ নাই। আলীর পাশে দাঁড়ালেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কানের কাছে গিয়ে নবী বললেন, কে আমার জন্য একটু খবর আনবে? কোনো সারা শব্দ নাই। এমনি করে করে আল্লাহর নবী সবার কাছে গেলেন। জলিলুল কদর সাহাবী আব্দুর রহমান বিন আউফ, তলহা, জুবাইর সব ফেল। একজন সাহাবী ছিলেন, নবীর নাম ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? হুযায়ফা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়রের পাশে আল্লাহর নবী বুকের মধ্যে হাত বেঁধে দাঁড়ালেন। হাদিস শরীফের চেয়ে সামান্য একটু নিচু হয়ে আল্লাহর নবী বললেন, এমন কি কেউ নাই আমার জন্য খবর নিয়ে আসবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী, আমি হাজির হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, তুমি কি পারবে? বলো নবী, কি করতে হবে আপনি বলেন, করে দেব। সুবহানাল্লাহ বলেন। ইসলামী আন্দোলন একামতে দ্বীনের কাজের জন্য এইরকম স্যাক্রিফাইস করা কর্মী না হলে বিপ্লব এবং বিজয় সম্ভব নয়। কাপুরুষ দ্বারা বিজয় সম্ভব নয়। কিছুদিন ভালো থাকা যায়। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই পারে কি হয়েছে তুমি কি খবর নিয়ে আসতে পারবে? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বললেন, যাও তাহলে, আমি এপারে আছি, তুমি যাও। 2-3 কদম যাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু কেমন যেন করে, আমার একটু দোয়া করে দেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার সাহসটা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে যাচ্ছিলেন, তখন আল্লাহর কাছে বলছিল না, আল্লাহ তুমি আমার সাহস বাড়াইয়া দাও। তখন আল্লাহ তাআলা কাছে বলছে, রব্বিশ রাহলি সদরি, আল্লাহ তুমি আমার সাহস বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আর নবীকে আল্লাহ বলছে, আলাম নাশরাহ লাকা সদরাক, নবী আমি কি আগে চাওয়ার আগে তোমার সাহস বাড়াই নাই? সুবহানাল্লাহ বলেন। অতএব একটি বিপ্লবের জন্য সাহসী সন্তান দরকার। আমি বিশ্বাস করি আগামীর গলাচিপা 10 মিনিট শুধু নয়, গোটা বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে সাজার জন্য একদল মর্দে মুজাহিদ সাহস হবে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। ঠিক কিনা বলেন?
গলাচিপা থেকে সেই সাহসী মানুষ বের হোক, বলেন আমিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাচ্ছেন, নবী তাকিয়ে আছেন। হুযায়ফা পিছনে তাকাই বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। গেলেন, গিয়ে দেখতেছে সেই সময়ের আবু সুফিয়ান ছিল ওই যুদ্ধের সেনাপতি। আবু সুফিয়ান বলল, তোমরা সবাই আসো। সব তাবু থেকে লোকজন 30,000 এনে এক জায়গায় জড়ো করছে। দেখতেছি এর মধ্য থেকে প্রায় 1,500 নাই, বেহুশ হয়ে পইরা রয়েছে, আহত হয়ে পইরা রয়েছে, আসতে পারে নাই। কোন রকম একটা তাবু টানাইয়া মিটিং বসেছে। সামনে আবু সুফিয়ান বসলো, সৈন্যরা এভাবে সারিবদ্ধ। সৈন্য যখন বসে সারিবদ্ধভাবে বসে। যখন বসলো, একটা পর্যায়ে আবু সুফিয়ান বলতেছে, আমার মনে হয় এখানে মুহাম্মাদের কোনো গুপ্তচর আছে। আপনারা শুনতেছেন না মনে হয়? তাহলে সেনাপতি কাকে বলে বুঝতেছেন আপনারা? অর্থাৎ তিনি আশঙ্কা করে বসেছেন যে এখানে মনে হয় মুহাম্মাদের কোনো লোক আছে। কেমনে খুঁজে বাইর করবে? পায় না। তাহলে একটা কাজ করো, এই যে পাশে যারা আছে পরস্পরে পরিচিত হও। যেমন এখানে কি নাম জানো? আব্দুল মালিক, 15 নম্বর কম্পাউন্ড থেকে আসছি, আমার ব্যাচ নম্বর 670। এরপরে আমাদের ফেরদৌস ভাই বললেন, আমি ফেরদৌস 9 নম্বর সেক্টর থেকে এসেছি, আমার ব্যাচ নম্বর 1833। এরপর জাকির ভাই, এরপরে আব্দুল আজিজ ভাই, এইরকম যাবে। তাই পরস্পরে পরিচিত হয়ে যাচ্ছে। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ সারিতে বসা। এখন দুই পাশ থেকে জিজ্ঞেস করে আসতেছে, হাই এখন ধরা খাইবে না? আমি হুযায়ফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু থেকে আসছি। কি বাঁচাই রাখবে কেউ? এখন কি করছে দেখেন, এই দিকে তাকান। আব্দুর রহমান ভাই যখন পরিচয় শেষ করছে কথার কথা, তখন ফেরদৌস ভাইকে মনে করেন আমি হুযায়ফা, উনি পরিচয় দেওয়ার আগে আমি, এই আপনার তো মুহাম্মাদের লোক মনে হয়, ব্যাপার কি? হ্যাঁ রে মিয়া না, আমার নাম ফেরদৌস, 18 নম্বর সেক্টর কমান্ডার আমি। আচ্ছা আপনার নাম কি? আপনার তো মনে হয়, আমরা তো কোনোদিন দেখি নাই এই যুদ্ধে, খেয়াল করেন না? আরে না মিয়া, আমার নাম জাকির হোসাইন, আমি 13 নম্বর সেক্টর কমান্ডার। আচ্ছা ঠিক আছে, এর মানে নিজের পরিচয়ই দেয়নি। বুঝতে পারেন নাই আপনারা মনে হয় কথাটা? এর মানে এই পাশে একটা ধমক, ওই পাশে একটা ধমক। আল্লাহর নবী দোয়া করে দিয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার অন্তরের ভয় দূর করে দেয়। আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি আমার হুযায়ফার কলিজা থেকে সব ভয় দূর করে দাও। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে হুযায়ফা একটা চুমু খেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ভয়টা যেন দুনিয়ায় শুধু শেষ না হয়, আখেরাতেও যেন কোনো ভয় আমার না থাকে, সেই জন্য দোয়া করু। চান্স লওয়া বুঝেন আপনারা? নবী দোয়া করতেছেন কোনো ভয় যেন না হয়। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা তুমি আমার হুযায়ফাকে কিয়ামতের ময়দানে কোনো ভয় দেখাবে না, কোনো ফেরেশতাও যেন কোনো ভয় না দেখায়। লা খাউফুন আলাইহি ওয়ালা হু ইয়াহজানুন, তার জন্য কেন যেন ভয় না থাকে, দুনিয়ায় না থাকে আখেরাতে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া আখেরাত দুইটা। হুযায়ফা কোনো ভয় করবেন না, কিয়ামতের ময়দানেও সে ভীত হবেন না, সাহসী থাকবেন। সুবহানাল্লাহ বলেন। ঘটনা শেষ হলো। এবার আবু সুফিয়ান বলতেছে, সব লন্ডভন্ড হয়ে গেছে, এই রাতের বাকি অংশের মধ্যেই দৌড়তে হবে। কেউ উর্দুম্বা বকরি ভেড়ার দিকে তাকাইও না, খাবারের দিকে তাকাইও না, সোনা দানার দিকে তাকাইও না, দৌড় দেও জনমের মতো। ফজর হওয়ার আগেই যদি দৌড়াইয়া শেষ না করতে পারো, মুহাম্মদ খবরও পাইয়া গেলে কচু কাটা করবে। এই কথা যখন বলতেছিল, ততক্ষণে হুযায়ফা উঠে গেছে,
ময়দান থেকে, অন্যান্য লোকেরাও তো উঠে যায়, আখিরি মোনাজাত পর্যন্ত সবাই তো বসে না, কেউ উঠে যায় না, ওই যে আপনারা দুই একজন উঠে যাইবেন, ঠিক ওই রকম আর কি। তো ওই রকম কিছু লোক উঠে গেছে। ওঠার পরে তার মধ্যে হুজাইফা একজন দৌড়াইয়া যাইয়া আবু সুফিয়ানের ঘোড়ার কানে কানে বলতেছে, এটা হলো তদানীন্তন আরবের 1 নম্বর ঘোড়া, কুচকুচে কালো, কপালের মধ্যে সাদা একটা চান তিলক, মুখের মধ্যে, লেজের মধ্যে, পায়ের মধ্যে সাদা চুলের চমক। এই ঘোড়ার দাম বর্তমান সময় মনে করেন কমপক্ষে 10-12 কোটি টাকা হবে, এই মানের ঘোড়া, চৌকস ঘোড়া। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঘোড়ার কানের মধ্যে মুখ লাগাইয়া বলল, ঘোড়ারে, আমি কিন্তু আবু সুফিয়ান না, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমার নাম হুজাইফা। ঘোড়ারে, আমি এখন তোর পিঠে আরোহণ করব, নবীজি ওই পারে অপেক্ষা করে, একটা লাফ দিয়ে আমারে নবীর কাছে নিয়ে চল। 1 মাস পর্যন্ত 15 হাত লাফাইয়া যাইতে পারে না ঘোড়া। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে ঘোড়ার লাগামটা টেনে ধরলেন, বিসমিল্লাহ বলে ঘোড়ায় আরোহণ করলেন, আল্লাহু আকবার বলে একটা জোরে ঘোড়ার রশিটা ধরে টান দিয়ে ঢিল করে দিলেন, যাতে লাফ দেওয়ার জন্য হয়। 1 লাফে বিশ্বনবীর সামনে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। একটু ভাবতে পারেন, আল্লাহ নবী দেখতে পেলেন হুজাইফা ঠক ঠক করে কাঁপতেছে, ঘোড়াটাকে আল্লাহ নবী তাবুর সাথে বাঁধলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম্বলের মধ্যে হুজাইফাকে নিয়ে নিলেন, তার চাদর দিয়া হুজাইফাকে জড়াইলেন। এত ঠান্ডায় হুজাইফা ঠান্ডা একেবারে বরফ হয়ে যাচ্ছিল। আল্লাহর নবী তার বুক মোবারকের সাথে হযরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটাকে লাগাইয়া নিলেন, দেহের সাথে দেহটাকে এমন ভাবে লাগালেন যাতে করে নবীর গায়ের গরম থেকে হুজাইফার ঠান্ডা শরীর গরম হতে পারে। এজন্য হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করে বলতেন, আমি আল্লাহর নবীর শরীর থেকে যেই ঘ্রাণ নিয়েছিলাম, যেই নূর নিয়েছিলাম, যেই মর্যাদা নিয়েছিলাম, আবু বকর, ওমর, ওসমান, তোমরা কোনোদিন এত নিকটবর্তী হতে পারো নাই। আল্লাহর রাসূল যখন ওফাত হয়ে যাবেন, তার আগে নবীজি নিজেই বলে গেছিলেন, আমাকে গোসল করাবে 3 জন, আব্দুর রহমান বিন আউফ, আর গোসল করাবে আলী, আর গোসলে শামিল থাকবে আমার হুজাইফা। সুবহানাল্লাহ। কি যে মায়া, কত নিকটবর্তী হওয়া যায়। নূহ আলাইহিস সালাম ছিলেন কান্নায় সবচেয়ে ফার্স্ট। আমরাও আল্লাহর কাছে নীরবে নিবৃতে যেন কাঁদতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নরম দিল এবং তার ভয় দিয়ে আমাদের অন্তরগুলো ভরপুর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চূড়ান্ত রায় ঘোষণা করলাম দ্বীনের ব্যাপারে। দ্বীন মানে কি? ইসলামের ব্যাপারে। হে নবী, শুধু তোমার উপরেই নয়, তোমার উম্মতদের উপরেই নয়, বরং এই অর্ডার ছিল নূহের উপরে। এর আগে আমি যাদের উপর ওহী নাজিল করেছি, ইব্রাহিমের উপরেও, মুসার উপরে, ঈসার উপরে। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি? সব নবীদের ব্যাপারে এই ফরজ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই ফরজটা শুধু তোমার উপরে না নবী, বরং একেবারে নূহ থেকে ধরে ঈসা পর্যন্ত সব নবীদের উপরেই কি। আপনারা বলতে পারেন, তাহলে হুজুর এখানে তো শীষ পয়গাম্বরের নাম বললেন না, ইউনুস পয়গাম্বরের নাম বললেন না, এরপরে ইদ্রিস আলাইহিস সালামের নাম আল্লাহ এখানে বলেন নাই, এরপরে ইউসুফ আলাইহিস সালামের নাম বলেন। আসলে এত বলার তো দরকার না, বলে যে তুমি 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 সহ সবাই আসো, তাহলে বোঝা যায় কি 4-5 জনের নাম বললেও ইনক্লুড হয়েছে সবাই। এই জন্য আল্লাহ তাআলা ওই ঠিক নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গাম্বর পর্যন্ত নাম দিয়ে নবী পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, তোমার আগে ঈসা এবং তুমি পর্যন্ত সবার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্ডার করেছিলাম, সেটা হলো এই যে আন আকিমুদ্দিন, তোমরা সবাই দিন ইসলামকে কায়েম করো। কি করো?
দিন ইসলাম কি করো? কায়েম করো। কষ্ট হচ্ছে আপনাদের? দিন ইসলাম কি করো? কায়েম করো। তাহলে আমাদের এইটা কি সাধারণ ফরজ না সব ফরজের বড় ফরজ? কেমনে হইল একটু পরেই বলবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, আর দিন কায়েমের বিষয়ে তোমরা কোনো মতানৈক্য হবে না, দ্বিমত হবে না, ঝগড়াঝাটি করবে না, পরস্পরে কাদা ছোড়াছড়ি করবে না। মনে রাখবা, তোমরা যখন দিন কায়েমের ডাক দেবা তখন সবচেয়ে বড় ঝামেলা যেই গোষ্ঠী করবে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, মুশরিকেরা এটা বরদাস্ত করতে পারবে না যে তুমি দিন কায়েমের কাজ করো, তুমি জিকিরের কাজ করো, এতে মুশরিকের অসুবিধা নেই। তুমি নামাজ পড়ো, দাড়ি রাখো, টুপি পরো, তুমি পীর হও, মুরিদ হও, চিল্লা দাও, তুমি দান সদকা করো, হজ করো, যাকাত দাও, এতে মুশরিকেরা তোমার উপর কোনো অসুবিধা মনে করবে না। কিন্তু তুমি যখন দিন কায়েমের কাজ করবে তখনই মুশরিকেরা তোমার উপরে চড়াও হবে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে তো? তাহলে বোঝা যায় মুশরিকদেরকে চেতানোর একটা ঔষধ আছে, সেইটা কি? দিন কায়েমের আন্দোলনে শরীক হয়ে যাওয়া। আর মুশরিকেরা কেবল তাদেরকেই বেশি কষ্ট দেয় যারা দিন কায়েম করে, অন্যান্য দিনের কাজ যারা করে তাদের উপরে তাদের কোনো রাগধাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন কায়েমের কাজে যদি আসতে চাও তাহলে আমি আল্লাহ কি করব শোনো। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, সবাইকে দিন কায়েমের কাজে আমি আনবো না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, এই দিকে কেবল তারাই আসতে পারবে যাদেরকে আমি আল্লাহ বাছাই করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমি আপনি যদি একামতে দিন, দিন প্রতিষ্ঠার কাজে আসি, তাহলে এই বাছাই করেছেন কে? আপনারা কি বাছাইয়ের মধ্যে থাকতে রাজি আছেন? বাছাইয়ের বিপরীত শব্দ হলো ছাঁটাই করা। কি করা বলেন? ছাঁটাই করা। আমরা কি ছাঁটাইয়ের মধ্যে থাকবো না বাছাইয়ের মধ্যে থাকবো? আল্লাহ যেন আমাদেরকে বাছাইয়ের মধ্যে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আপনি গরিব হন, ধনী হন, বৃদ্ধ হন, বৃদ্ধা হন, নারী হন, পুরুষ হন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি দিন কায়েমের একজন সমর্থক, একজন কর্মী। মনে থাকবে কথাগুলো? তাহলে আল্লাহ আমাদেরকে কি করলেন? বাছাই করলেন। দিন কায়েমে যারা আছেন তাদেরকে বাছাই করেছেন কে? আল্লাহ। আপনারা কি বাছাইয়ের মধ্যে না ছাঁটাইয়ের মধ্যে? সবাই বাছাইয়ের মধ্যে থাকতে চান? কে কে বাছাইয়ে থাকতে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখেন। মাশাআল্লাহ, বলেন আল্লাহ দিন কায়েমে আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখো, ছাঁটাইয়ের মধ্যে নিও না। বলেন আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্যাস, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, শুধুমাত্র বাছাই করব না, বরং যারা দিন কায়েমের কাজে সময় দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোমরা করব না, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে কায়েম রাখব। একদিকে আল্লাহ বাছাই করলেন, আর একদিকে হেদায়েত দিলেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব, আমি আল্লাহ এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল থাকার বরকতি তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের উপরে রাখবো। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু নামাজ পড়বেন সওয়াব হবে, রোজা রাখবেন সওয়াব হবে, যাকাত দিবেন সওয়াব হবে, কিন্তু হেদায়েতের উপরে টিকে থাকার জন্য একামতে দ্বীনের কাজে আপনার শরীক থাকতেই হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত করার সুযোগ নাই। এবার যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল না, একটু তাফসীরের ভঙ্গিতে কিছু কথা বলি। যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন শারআ, বলেন কি বলেছেন? শারআ। শারআ শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত, চূড়ান্ত রায়। চূড়ান্ত রায়কে আরবিতে কি বলে? শারআ। এখানে আমি 5টা শব্দ বলবো। দেখেন, আল্লাহ তাআলা যখন কোনো জিনিস ফরজ করেন, আমার দিকে তাকান খুব মন দিয়ে, যখন কোনো কাজকে ফরজ করেছেন কোরআনে, তখন আল্লাহ তাআলা কিছু শব্দ বলেছেন। যেমন 1 নম্বরে বলেছেন ফারাদা,
মানে আমি ফরজ করেছি। সুবহানাল্লাহ, কি করেছি? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআন মেনে নেওয়াকে আমি তোমাদের উপর ফরজ করেছি। ফারাদা শব্দ দিয়ে, এই জন্য আমরা যে নামাজ পড়ি এটা বলি না ফারদুল্লাহ তাআলা, এটা ফরজ থেকে, ব্যাস ফারাদা। দ্বিতীয় হচ্ছে কদা। কদা শব্দের অর্থ ফরজ, যেমন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো নয়। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার খেদমত করবে। তাহলে এটাও কি অর্থে ব্যবহৃত হয়েছে? ফরজ। কদা অর্থ কি? ফরজ। তৃতীয় হচ্ছে আলাইকা, যেমন আলাইকা তেলাওয়াতিল কোরআন, এমনি করে যখন বলাই আলাইকা আলাইকুম আলাইকে আলাইকুমা, তখনও ওই অর্থটা ফরজ অর্থে ব্যবহৃত হয়, কোরআনের মধ্যে এটা আছে। চতুর্থ হলো কাতাবা অথবা কুতিবা, যেমন এই যে রোজা রেখেছি, তখন আল্লাহ কোরআনের মধ্যে যখন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, এই কুতিবা অর্থ ফরজ না, কিন্তু কুতিবাকে ফরজ অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা যায়, তাহলে এই পর্যন্ত চারটা শব্দ বলছি, এদিকে তাকান। এক নম্বরে কি বলছি? ফারদা, ফরজ। দ্বিতীয় বলছি কি? কদা। তৃতীয় হচ্ছে আলাইকা। চতুর্থ বলছি কি? কুতিবা অথবা কাতাবা। কাতাবা আলা নাফসির রাহমা, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, এভাবে আল্লাহ বলেছেন। আর সারা শব্দের অর্থ ফরজ, সারা অর্থ কি? ফরজ বলেছেন। কিন্তু পার্থক্যটা কি? এদিকে তাকান। আপনি যদি অন্যান্য সব ফরজের ব্যাপারে অজুহাত দেওয়া যায়, যেমন আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করলাম, কিন্তু ফাইন কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি রোজা অবস্থায় রোজার মাসে তোমরা সফরে থাকো কিংবা রুগী হও, তাহলে পরে আদায় করে নিও। একেবারে যদি আদায় করতে না পারো, তাহলে তোমরা ফিদিয়াতু তুআমিম মিসকিন, মিসকিন রেখে দিয়ে দিও, ফিদিয়া দিয়ে দিও। এরপরে তোমার উপর আমি হজ ফরজ করেছি, কিন্তু যদি সমস্যা থাকে, পথ নিরাপদ না হয়, তাহলে এবার যাইও না, অথবা বদ্যি হজ করাইয়া দিও। একটা থেকে আরেকটা কি আছে? অল্টারনেটিভ আছে। নামাজ পড়া ফরজ, কিন্তু যদি সম্ভব না হয়, তাহলে তুমি একটা কাজ কইরো, সেটা হচ্ছে পরে আদায় করে নিও। যেমন নামাজ একেবারে পরিবেশ যদি এমন হয় যে নামাজের ভুলেই গেছেন, বা তাহলে পরে কি করা যায়? আবার আদায় করা যায়। কিন্তু যেই ফরজ বিকল্প কাউকে দিয়ে আদায় করা যায় না, সারা শব্দের ব্যাপারে তিনটি মৌলিক বিষয় আমাদের জানা দরকার। এক নম্বর হচ্ছে যেই ফরজ অন্য কাউকে দিয়ে আদায় করা যায় না, এক। দ্বিতীয় হচ্ছে যেই ফরজের কোনো কাজা নাই, ফরজের সময়ই আদায় করতে হয়। আর তৃতীয় হচ্ছে যেই ফরজের কোনো কাফফারা নাই, কি নাই? সেই ফরজের নাম হইল সরা, সেইটার নাম কি? তাহলে বোঝা যায় আল্লাহর দিন কায়েমের জন্য পীরে করলো না মুরিদে করলো, মুরিদে করলো না মুরিদের ভাই করলো, অথবা সাথী এক ভাই করলো না মুরব্বী করলো না সাথী ভাই করলো, সাথী ভাই করলো না আরেকজনে করলো, নিজে গেল না সন্তান গেল, এই রকম কোনো বিষয় নাই। যার ফরজ তার আদায় করতে হবে, ঠিকঠাক মতো আদায় করতে হবে, যথা সময় যথা স্থানে গিয়ে আদায় করতে হবে। এটাকে আরবিতে কি বলে? সারা। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যায় আসি আমরা তিনটা বিষয় সামনে আনবো, তিনটা শব্দ। একটা হলো মাসআলা, একটা হলো ফতুয়া, আর একটা হলো সরা। আপনি জানেন কিনা মাসআলা? মাসআলা জানেন না? এই যে হুজুরকে, হুজুর আমি ঘুমাই নাই, কিন্তু ওই যে একটুখানি মাত্র পিঠ লাগাইছিলাম, এর মধ্যেই একামত দেশে আর দাঁড়াই গেছি, এখন কি আমার ওযু করতে হবে? এটা আরবিতে কি বলে? এটাকে মাসআলা। এখন মাসআলা দেওয়ার পরে হুজুর কি দেবে? ফতুয়া দেবে। বলেন কি দিবে হুজুরে? ফতুয়া দেবে। ফতুয়ায় স্বামী, ফতুয়ায় আলমগিরি, এরপরে যত কেতাব আছে এগুলা থেকে নুরুল আনোয়ার হইতে শুরু কইরা যত কেতাব টেতাব আছে সব গান্ডাই টেন্ডাইয়া হুজুরে মোটামুটি দিয়া দিল। একটা কেতাব যা আছে সব মিলাইয়া একটা রায় দিল যে আপনার ওযু যায় নাই, আসলে আপনার নামাজ হয়ে গেছে।
কিন্তু পাশের হুজুর যেমন ফেরদৌসের হুজুরের এই রায় দিয়েছে, আব্দুর রহমান হুজুরের কাছে জিজ্ঞেস করে, হুজুর আমি তো ঘুমাইয়ে পড়ছিলাম একটু একটু, তো নামাজে আসছিলাম, এমন সময় শুনলাম যে আমার নামাজ নাকি হয়ে গেছে, হুজুর আসলে কি নামাজ হয়েছে? দূর, ফেরদৌস হুজুরে কইছে আন্দাজি মানতে হয়নি, তোমার ওযু করতে হবে, নামাজ কাজা করতে হবে। বা একজন একটা অঘটন, বউ তালাক দিয়ে আইছে, এক হুজুরের কাছে কইছে, হুজুর এরকম কি জানে মিনাই মিনাই কইছে, হাতে কি তালাক? না, হাতে তালাক হয়নি। আর একজন কেবল 3 তালাক হয়ে গেছে, বউ তাড়াতাড়ি করে বাহির বাড়ি পাঠাই দে, ওই বউ লিয়ে থাকবি না, মেলামেশা করলে যে না, বাচ্চা হইলে যার। তাই ফতুয়ার বিভিন্ন কি হইতে পারে, ধারা হইতে পারে। কিসের আলোকে? মাস আলার আলোকে। খেয়াল করছেন কিনা? একটা হইলো মাস আলা, আর একটা কি? ফতুয়া। তাহলে 3 ইমাম সাহেব কয় রকম রায় দিয়েছে? 3 রকম রায় দিয়েছে। আর একজনে কয় না কিছু হয় না, ফিজে বিয়া পড়লি হইবে, খালি মিষ্টি লইয়া আইসো, মাগরিব জোড়া লাগিয়ে দেবে, মানে যা হুজুর একটা পাইছি, এই বউ ঘরে নিয়ে পড়তে মুরজাবা দিয়ে ভাত খাও হুজুরের আগে, কারণ বউ গেছিলে ছুট্টি আর আগের ছোট। এখন এই 3 হুজুর 3 ফতুয়া দেওয়ার কারণে মানুষজন চলে গেল, 4-5 জন মুরব্বী চলে গেছে বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন একটা রায় দিয়েছে, বউ আছে অথবা নাই। বাংলাদেশের সর্বোচ্চ ফতুয়া দেওবন্দ অথবা ইসলামিক ফাউন্ডেশনই দিয়ে থাকে। ইসলামিক ফাউন্ডেশন এটা দিয়া, দলিল আদিল্লা দিয়া, সিল সফর দিয়া, যেইটা দিয়া দিছে ওইটার নাম সরা। যেই সরার পরে আর কোনো নড়চড় হওয়ার কোনো সুযোগ নাই, যে আর কোনো হুজুরের কাছেও যাইতে পারবা না, দরকার নাই। আর এই রায় পাল্টাইবে এমন ক্ষমতা কোনো বাপের বেটার নাই। সেই ফতুয়ার আলোকে চূড়ান্ত রায় যেইটা হয় সেইটাকে আরবিতে কি বলে? সরা বলে, সরা বলে। আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করেন, সরা শরিয়াত, গ্রামে বলে না সরা, বেটা একটা সরা নিয়ে আসছি দেখ। তাহলে বোঝা যায় মাসআলা হতে পারে বিভিন্ন রকমের, মাসআলার আলোকে রায় হতে পারে, ফতুয়া হইতে পারে বিভিন্ন রকমের, কিন্তু সরা হয় কয়টা? যেটার ব্যাপারে আর কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, যারা আমি আল্লাহর ইসলাম মানব তাদের ব্যাপারে আমি চূড়ান্ত রায় দিয়ে দিলাম, চূড়ান্ত একটা ঘোষণা দিয়ে দিলাম। এই ব্যাপারে কেউ কোনোদিন মন্তব্য করতে পারবা না, কেউ জিজ্ঞাসা করতে পারবা না। ভাঙ্গাইয়া চুরাইয়া হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি মিছিলে যাই না, আমি কোরআনের রাজ কায়েম করতে চাই না, তাতে অসুবিধা কি? বড় বড় হুজুরেরাও তো চায় না, অমুক পিসাবে চায় না, অমুক মুরব্বী চায় না, অমুক নেতায় চায় না, অমুকে করে না, উনি নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, এরাও কি জাহান্নামে যাইবে নাকি? এই রকম কোনো রকম প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সরা দেশে বাইতুল মোকাররম থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে, দেওবন্দ থেকে, হাটাজারি থেকে যখন সরা আসে সব এলাকার হুজুরেরা যেমন থেমে যায় আর কয় না কথা নাই কথা নাই। 13 জন হুজুর মিল্লা সরা দেশে, 18টা হাওলা দেশে, 14টা হাদিস দেশে, 15টা দলিল দেশে, এর উপরে আর কোনো কথা নাই। 13 পৃষ্ঠার দলিল লেখা, উপরে রায় লেখা দেশে বউ তালাক, অতএব এই বউ লই আর থাকাই যাইবে না, আমরা কিচ্ছু বলতে পারি না, যেহেতু বড় বড় মুফতিরা দেশে। এই কারণে যদি সরাটা যদি আপনি মেনে নিতে রাজি হন, বলুন তো দেখি দিন কায়েম করতে হবে, এই সরা দেশেন কে? অতএব এই পীর সাহেব কি বলে, হুজুর কি বলে, নেতায় কি বলে, খাতায় কি বলে, কে কি বলে, এই দিকে আপনি তাকাইলে ঈমান থাকতো না। তার কারণ সরা দেশেন কে? যেইটার উপর আর কোনো মন্তব্য করা যাবে না, যেইটার উপরে গরিমসি করা যাবে না, যেইটার ব্যাপারে কাজা নাই, যেটার ব্যাপারে কাফফারা নাই, অল্টারনেটিভ একজন আর কাম আর একজনকে দিয়ে সারা যায় না, ওইটার নাম হইল সরা। আর এই সরা দিয়েছেন কে? আল্লাহর সরা। এই ব্যাপারে আর কোনো মন্তব্য করার কোনো সুযোগ কি আপনার আছে? অতএব আপনি কোন দল করেন, কোন মত করেন, কোন আদর্শ, আহলে হাদিস নাকি মাতখালি, লামাজাবি নাকি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাজাবের, আপনি সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া, আপনি আটরশি, জৈনপুর, চরসিনা, মোকামিয়া, ফুরফুরা, কিংবা আপনি সরমনাই, কিংবা আপনি
তবলিগ জামাত করেন, আপনি আলিয়ায় পড়েন কিংবা কওমিতে পড়েন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনি নারী হন কিংবা আপনি পুরুষ হন, এইগুলো আল্লাহর দেখার বিষয় নয়। শারা আলাকুম মিনাদ্দিন, ইসলাম যদি মানো, দিন ইসলামের অনুসারী বলে যদি দাবি করো, তাহলে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমার চূড়ান্ত সরা হইল, এই দিন তুমি শুধু মানবে না, বরং দুনিয়ায় কায়েমও করবে। ওয়াজ অলরেডি হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি বলছিলেন সব ফরজের, সেইটা কেমনি একটু বুঝাই, এখন বুঝাইতাম। আপনারাই বলেছিলেন সব ফরজের বড় ফরজ নামাজ। কি সব ফরজের বড় ফরজ? কি? নামাজ। আপনি দেখুন, কথার কথা ধরেন, যেমন মেম্বার সাহেব বসে আছে চেয়ারের মধ্যে, এমন সময় যদি চেয়ারম্যান আসে, তাহলে কি উনি চেয়ারে বসা থাকে নাকি দাঁড়ায়? দাঁড়ায়। চেয়ারম্যানের চেয়ারে বসা চেয়ারম্যান সাহেব। এমন সময় এমপি সাহেব যদি রুমের মধ্যে ঢোকে, তাহলে চেয়ারম্যান কি করে? দাঁড়াইয়ে ওই চেয়ারে কারে বসায়? এমপি রে বসায়। তাহলে বোঝা যায় এমপি হইল চেয়ারম্যানের চাইতে বেশি বড়। এমপি সাহেব বসে আছে এমপির চেয়ারে, এমন সময় মন্ত্রী ঢুকছে, এমপি কি বসা থাকবে নাকি এমপির চেয়ারে কারে বসাইবে? মন্ত্রীকে বসাবে, কারণ মন্ত্রীর পাওয়ার এমপির চাইতে বড়। মন্ত্রী বসে আছে তার চেয়ারের মধ্যে, এমন সময় প্রধানমন্ত্রী আসছে, কি করবে? আমার ওয়াজটা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? যেই ফরজের সাথে এই মহা ফরজ থেকে আপনি গাফেল, এটা জান্নাত জাহান্নামের দলিল। আমার কথাগুলো হৃদয়ঙ্গম করুন। কিয়ামতের দিন আপনার নেতা আপনার সাথে যাবে না, আপনার বুজুর্গ আপনার সাথে যাবে না, আপনার ইমাম, আপনার বক্তা, আপনার সন্তান আপনার সাথে থাকবে না। যেই দিন, সেই দিন আপনি আফসোস করবেন, জামালউদ্দিন কি ওয়াজটা করে গেছিল, ও আল্লাহ, এই ফরজ কাজটা আমার জীবনে আমার ছিলই না। আজ তওবা করে আপনি সিদ্ধান্ত নিন, আমার বাকি জীবন এই যেই ফরজ থেকে আমি দূরে আছি, এই ফরজ এখন থেকে আদায় করবই করব। প্রধানমন্ত্রী যদি উপস্থিত হয়, তাহলে মন্ত্রী কি করে? বসে নাকি দাঁড়ায়? ওই চেয়ারে কারে বসায়? কারণ মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি। কিন্তু মন্ত্রীর পাওয়ার আছে না নাই? আছে, কিন্তু কার চেয়ে বেশি? প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি, অনেক বেশি। এই তো বুঝতেছেন, চেয়ারম্যানের একটা পাওয়ার আছে, কিন্তু তার চেয়ে এমপির পাওয়ার বেশি। এই কারণে চেয়ারম্যান চুপ, কথা বলে কে? এমপি। মন্ত্রীর পাওয়ার আছে, কিন্তু প্রধানমন্ত্রী আসলে মন্ত্রী বন্ধ। এখন জিজ্ঞাসার বিষয় হলো, এই দেখ একজন গেলে আর একজন চলে যায়, এই দুইজন একটা বেতাল্য জিনিস, গরম। আচ্ছা, তাহলে একটু ফ্যানটা সারিয়ে দেন। জি, ফ্যান চলতেছে, ওয়াজ করি আমি, গরম লাগে। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, জি, হ্যাঁ বুঝতে পারছি। আপনাদের অসুবিধা নাই তো? এটাতে সব জানে, এই জন্য চলে যাইবে, আবার আসবে, আনে, অসুবিধা। এবারে আসেন, যেই কথাটা কোন জায়গায় যেন রাখছিলাম, পাওয়ার যার বেশি, অন্যটা বন্ধ থাকে। তা নামাজ পড়া কি ছোট ফরজ না? অনেক দামি ফরজ, খুবই গুরুত্বপূর্ণ ফরজ। কিন্তু এই যে একটু আগে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী বললাম, ওই খন্দকের যুদ্ধে সব সাহাবীগণ, প্রায় 1300 সাহাবী কূপ খনন করতেছেন। এমন সময় জুহুরের ওয়াক্ত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি কোথায়? বেলাল হাজির। আল্লাহর নবী বললেন, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। সাহাবীগণ চারদিকে তাকাইয়া দেখতেছে বিশ্বনবী নিজে পাথর পেটের সাথে বাজাইয়া বাজাইয়া কাজ করতেছে। সাহাবীদের কারো কি সাহস আছে নবীকে জিজ্ঞেস করা, নবী নামাজ কখন পড়বেন? এই সাহস আছে? কারণ নামাজের ব্যাপারে নবীর চেয়ে তো যত্নবান কেউ না।
আমাদের দেশে দেখবেন কিছু মুসল্লি অলাসিংহ মুসল্লি মাঝে মাঝে জ্বালায়, আপনারা না গলা চিপে ভালো আছেন, 10 মিনিটে এই ঘটনাটা ঘটে বেশি দেখি জানেন। ইমাম সাহেবের খালি খোসায় একদল মুসল্লি আছে না নেই, সময় হয়ে গেছে মসজিদে হুজুর একটু 5 মিনিট বেশি কথা বলছে, হুজুর এইভাবে হুজুর চোখের সামনে, হুজুর এই লোকগুলো দেখবেন নামাজে নিয়মিত যায় না। হঠাৎ করে আজকে জুমার নামাজে ঢুকছে, সামনে ইলেকশন, কোন রকম টুপি একটা লইয়া ঢুকিয়ে সামনে দাঁড়ান লাগবে, এর একটা বংশংয়ের জন্য, একটা সিন ক্রিয়েটের জন্য। আর উনি যে মসজিদে আসছে এই উচ্চ স্বরে কথা না বললে কেউ তো বুঝবেও না লিডার যে মসজিদে আসে। আবার কিছু সাইমসিয়াও সাথে রাখে, তারা আবার এমন ভাবভঙ্গি করে সব মুসল্লি যেন তাকাইয়ে দেখে। কিন্তু 10 মিনিট গলা চিপে হইতে শুরু করে মগো পট্টেখালের মুসল্লি দিয়ে আবার করা আছে, যারা বেশি ভাব লয় তাদেরকে কাছে ডাকে না। আসতে ঠিক কইলেন কেন? এটাই ঠিক, ঠিক না বলেন? কারণ ওটা ভাবের ঘর না, ওটা আল্লাহর ঘর। ওখানে যারা ভাব লয় আল্লাহ তাদেরকে অভাবী বানাইয়ে দেয়। কিছু কিছু নতুন মুরিদেরাও করে, পুরান মুরিদেরা এরা করে না। নতুন মুরিদ হইয়া আইসে, সরমনাই সরসিনা মোকাইমে ফুরফুরা আইসে খালি হুজুর আল্লাহর রাস্তায় কাম লাগাই দিতে সময় দিতে হবে। নতুন তবলিগ করে আইসা ইমাম সাহেবের খোঁচাখুচি করে বেশি, আছে না নাই? এই কামটা করবেন না, তার কারণ আপনার চেয়ে অনেক সচেতন ইমাম সাহেব, ওইটা বেয়াদবি। বরং হুজুরের সাথে আদবের সাথে যদি অপেক্ষা করেন তাহলে আপনার আমল নামায় সওয়াব উঠতেই থাকবে, কারণ আপনি একজন আলেমকে সম্মান দিয়েছেন। আলেমকে যারা সম্মান দেয় তাদের সম্মান বাড়াইয়ে দেন কে? নবীজি বলেছেন কোন আলেম হইয়া যাও, নবী বলছেন আমাদের সবাইকে। আও মুতাআল্লিমা, অথবা আলেমরা যেই তালিম দেয় সেইটা শোনো। আও মুস্তামিয়ান, অথবা আলেমের বক্তব্য মন দিয়ে গ্রহণ করো। আও মুহিব্বা, এই তিনটার একটাও যদি না করতে পারো তাহলে আলেমকে মায়া করবা, ভালোবাসবা। নবীজি বলেছেন আলেমকে ভালোবাসলে তোমারই লাভ, তার কারণ মাইয়ুহিব্বাল উলামা ফাকাআন্নামা ইউহিব্বুনি, যেই ব্যক্তি আলেমকে মহব্বত করবে, ভালোবাসবে, নেক দৃষ্টি আলেমের দিকে তাকাবে, সে যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললাম কিয়ামতের দিন আমার ওই উম্মত আর আলেমকে ভালোবাসা ব্যক্তি এক জান্নাতের মধ্যে থাকবো। আলেম নবীর সাথে থাকবে কিনা এই ব্যাপারে নবী আগে গ্যারান্টি দেন নাই, বরং আলেমকে যে ভালোবাসে, মায়া করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, সম্মান দেয়, ওই ব্যক্তি নবীর সাথে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সব আলেমকে ভালোবাসার তৌফিক দেন। আমাদের একটা সংকীর্ণতা আছে বলতাম, সেটা হচ্ছে আলেম হওয়ার ক্ষেত্রে আমরা দেখি যারা চরমনাই করে তারা দেখে যে আমাগো গ্রুপের আলেম কিনা, তাহলে মহব্বতে গদগদ। তবলিগ যারা করে তারা দেয় আমাগো এই লাইনের আলেম কিনা। জামাত ইসলামী যারা করে তারা চিন্তা করে আমাদের এই লাইনের আলেম কিনা। বোকা, আলেমের কোন লাইন নাই, আলেমের লাইন একটাই, কোরআন এবং সুন্নাহ। আর আমাদের উচিত আলেম যে লাইনেরই হোক না কেন তাকে ভালোবাসা, শ্রদ্ধা করা, মায়া করা, হোক সে চরমনায়, হোক সে সরসিনা, হোক সে মোকামিয়া, হোক সে ফুরপুরা, হোক সে জৈনপুরি, হোক সে অন্য তরিকার, যাই হোক, অন্য মত এবং চিন্তার হোক, সে যদি আলেম হয় তাহলেই আমার কলিজা সে, তাকে আমি সম্মান করব, বিনিময় নবীর সাথে জান্নাতি হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে বড় উদারতার তৌফিক দান করেন। সরসিনার আলেম, সরমনার আলেম, জামাত ইসলামী করে আলেম, কোনো পার্থক্য নাই, আমাদের বৈশিষ্ট্য একটা, আমরা আলেম। আর সাধারণ নবীর উম্মত হিসাবে আমরা বলবো উনি কোন দল করে ওটা আমার দেখার দরকার নেই, একজন আলেমকে আমি অপমানিত করতে পারি না। আলেমকে যারা অপমানিত করে গাঠি বস্তা রাইখা 14 গোষ্ঠী সহ পালাইয়া যাইতে হয়, ঠিক কিনা বলে? দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে অপমানিত করেছে ওরা, আছে একটাও আছে? সব শেষ। আল্লাহ তুমি আমাদেরকে উলামায়ে কেরাম যারা আছেন, আবার একটা নাম ভাঙিয়েছে হকপন্থী, এটাও একটা ভণ্ডামি কিনা? হকপন্থী আর বেহকপন্থী আপনি এত চিন্তা করে দরকার আছে? আপনি দেখবেন লোকটা আলেম কিনা,
আমার কথা আপনার বুঝে আসছে? আপনি চরমনার মুরিদ, সরসিনার আলেম মসজিদে ইমামতি করে, আপনার মনে যেন বিন্দু মাত্র এই কথা তৈরি না হয় যে উনি তো সরসিনার। আবার আপনি সরসিনার মুরিদ, চরমনার ইমাম সাহেব, ইখলাসের সাথে ইক্তেদা করে ফেলবেন, মনের মধ্যে এক বিন্দু খুঁত রাখবেন না। আমার কথাগুলো কি আপনাদের কানে ঢুকতেছে? এই ইমাম সাহেব জামাত ইসলামী করে, আপনি সরসিনা কিংবা চরমনাই অথবা তবলিগের লোক, এক বিন্দু দ্বিধা করবেন না। তিনি আল্লাহর কোরআন শোনাচ্ছেন আমাকে, তিনি আমাকে নিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়তেছেন, তিনি আমাকে নিয়ে মুনাজাত করছেন, তিনি আমাকে নিয়ে তাকবীর বলছেন। এর চেয়ে বড় সৌভাগ্যের কি আছে? যে তার চিন্তায় তিনি থাকুক, ওইটা আমার বিষয় নয়, তার পরিচয় তিনি আলেম। অতএব এই আলেমকে আল্লাহ তাআলা ভালোবাসেন বিদায় আমি তার পিছনে ইক্তেদা করেছি। আল্লাহ তো এই ইমামের নামাজ তুমি কবুল করো, সাথে আমাদের নামাজগুলো কবুল করে না। আপনার কি কলজা ভাইরা কে দেখতে বলছে? আমরা কি বড় হৃদয়ের হব না? আল্লাহ যেন আমাদেরকে অনেক বড় মনের হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কোন জায়গা থেকে যেন কথাটা আসলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর সরাচ্ছেন। আরে এমন সময় জোহরের ওয়াক্ত, কিন্তু সাহাবীগণ কেউ সাহস করে বলেও না, কাজে লিপ্ত। আসরের ওয়াক্ত, আল্লাহর নবী বলেন আজান দাও। শুনতেছেন না? আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, কিন্তু নামাজ নাই, নামাজ পিছিয়ে দেয়া হয়েছে। কখন পড়বেন নবী একটু পরে দেখেন। সূর্য অস্ত গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী বেলালকে ডেকে বললেন আযিন ইয়া বেলাল, বেলাল তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে ধুলাবালি, হাতের মধ্যে ঠোসকা পড়ে গেছে পাথর সরাতে সরাতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আজান দিলেন, কিন্তু নামাজ নেই। সন্ধ্যার পরেও সাহাবীগণ বাতি জ্বালাইয়া জ্বালাইয়া, কোন সাহাবী চারাক ধরে রেখেছে, আর এক সাহাবী শাবল দিয়ে কোপাইতেছে, আর একজনে পাথর সরায়। বিশাল পরীক্ষা খনন করতে হবে, মদিনাকে বাঁচাতে হবে। যুদ্ধ এড়িয়ে তবুও যদি দিনের বিজয় করা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ সেরে ফেললেন। রাত 9টা 10টার মতো হয়ে গেছে হয়তো। আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন বেলাল এবার আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এশা নামাজের আজান দিলেন। নবীজি বললেন সাহাবীরা পানি থাকলে ওযু করো, না হয় তায়াম্মুম করো। আল্লাহর নবী এবার বললেন তোমরা সাহাবীরা সবাই আসো নামাজ পড়ি। নামাজের জন্য 1300 সাহাবী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন এবার তুমি ইকামত দাও বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইকামত দিলেন। আল্লাহর নবী বললেন এইটা জোহরের নামাজ। রাত কয়টা? রাত 10টা। নামাজ পড়ে কোন ওয়াক্ত? জোহরের ওয়াক্ত। কোনটারে রেখে কোনটারে আনছে না, অর্থাৎ নামাজকে পিছিয়ে দিয়েছেন ইকামতে দ্বীনের জন্য। কথা বোঝেন নাই মনে হয়। একটু আগে এই উদাহরণটা এই জন্য দিয়েছিলাম যে এমপির আসলে চেয়ারম্যানের পাওয়ার থাকে না। চেয়ারম্যান দরকার, পাওয়ার আছে, কিন্তু এমপির কাছে তার পাওয়ার নেই, কারণ ওটা বেশি পাওয়ার ডাইচে গেছে। তো একামতে দিন সারা, একামতে দিনের কাজ কি? সারা। এইটা যেহেতু আসছে, প্রয়োজনে নামাজ পিছিয়ে যাবে। নামাজও ফরজ, কিন্তু এই ফরজের চাইতে বড় ফরজ একামতে দিন। একামতে দিনও করা লাগে, নামাজও পড়া লাগে। এই দুইটাকে, একামতে দিনের কাজ বন্ধ করে নামাজে দাঁড়ান নাই নবী, বরং নামাজকে স্টপ করে একামতে দিনের কাজে সাহাবীদেরকে ব্যস্ত রেখেছিলেন। এটা কি শুধু নবী করেছে, এই সাহাবীরা করেছেন, নাকি নবী নিজেও এই কাজই করেছেন? সালাম ফেরালেন, নবী বললেন আবার দাঁড়াও বেলাল একামত বলো। নবী বললেন এইটা আসর নামাজ পড়তেছি। সালাম ফিরিয়ে জুহুরের আসর শেষ করে নবী এবার বললেন বেলাল একামত দাও। নবীজি বললেন আমার সাহাবীরা এখন আমরা মাগরিবের নামাজ আদায় করব 3 রাকাত। আল্লাহর রাসূল শেষবারে সালাম ফিরিয়ে বললেন বেলাল এবার দাঁড়াও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন।
এবার বললেন আমরা এখন এশা নামাজ আদায় করব। তাহলে বলুন তো দেখি কোনটা বেশি অধিকার? নামাজ তো অবশ্যই পড়ব, কিন্তু নামাজের চেয়েও একামতে দ্বীনের কাজকে এটা সারা। বলেন তো দেখি। হ্যাঁ, সারা। এটা হলো কি? হুকুমটা কি? সারা। সারা মনে আছে আপনাদের? যার উপরে আর কোনো মন্তব্য করা যাবে না। আচ্ছা, এরপরে নামাজের পরে সবচেয়ে বড় ফরজ আপনারা যেটা জানেন সেটার নাম কি? রোজা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পরে ৩১৩ জন সাহাবীর হাতে খেজুর দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন তোমরা আফতিরু, ইফতার করিয়া ফেলাও। তখন বাজে হইল সকাল ৬টা ৭টা। রাত্রে সাহাবীগণ কি করছে? সাহারি খেয়েছেন, আর নবী ইফতার দিলেন। বললেন আজকে হলো যুদ্ধের দিন, যুদ্ধের দিনে যুদ্ধ করাই হলো ফরজ, রোজার ফরজ নাই। শোনেন নাই কথা আপনারা? মক্কা যেদিন বিজয় হলো ৮ম হিজরিতে, সেই দিনও নবী বললেন, ওটাও ছিল রমজান মাস, নবী বললেন হাদা ইয়াউমুল ফাতহে, আজকে বিজয়ের দিন, লা তাসুমু ফি ইয়াউমি হাদা, আজকে কেউ রোজা রাখতে পারবে না, রোজা পরে, আগে বিজয়ের জন্য মনোযোগী হও। আচ্ছা, হজ করা কি ফরজ? হজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৬ষ্ঠ হিজরিতে গেলেন, তখন কাফেরেরা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাইয়া ফেলেছেন। কেউ কেউ বলল তাকে হত্যাই করে ফেলেছে। পরে হুদাইবিয়া সন্ধি হয়েছে, আপনারা কি এই নাম শুনেছেন? ব্যাস, হুদাইবিয়া সন্ধি হলো। তখন সাহাবীগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় পরা, আল্লাহর নবী বায়াত নিয়ে বললেন যে শোনো, আমরা ওসমানকে যারা হত্যা করেছে তাদের বিচার, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওসমানকে জীবিত কিংবা মৃত্যু আমরা উদ্ধার করব। ওসমানকে রেখে আমরা বাড়িতে ফিরবো না। ১৪০০ সাহাবীর মধ্যে ৩৯৯ জন নবীর হাতে বায়াত নিছে। অথচ বায়াত আপনারা জানেন, এহরাম পরা অবস্থায় নবী এবং সাহাবীগণ ছিলেন। তাদের এহরাম পরা অবস্থায় নিজের শরীর নিজে চুলকানো তাও অনেকটা নিষেধ। একটা দাড়ি এভাবে করলে, একটা দাড়ি উঠলে মানে একটা দম দিতে হবে, কমপক্ষে ২০,০০০ টাকার একটা দুম্বা জবা করে আল্লাহর রাস্তায় দিতে হবে। শুধু তাই না, নিজের মশা মাছিতেও যদি খায় তাহলে মারা জায়েজ নাই। কি করতে হবে? বাবা তোর পায়ে ধরছি, সরিয়ে যা। কারোর সাথে ঝগড়া করা যাবে না, তর্ক করা যাবে না, নিজের নখ নিজে কাটা যাবে না। ইহরাম পরা অবস্থায় নখ কাটা যায়? যায় না। এরপরে আপনার এটা কি বলি, দাড়ি মোছ কাটা যাবে না। যেই অবস্থায় নিজের নখ কাটা যায় না, একটা মশা মারা নিষিদ্ধ, সেই মুহূর্তে আল্লাহর নবী যুদ্ধের জন্য সাহাবীদেরকে বায়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। নবী, তোমার কাছে ওই যে গাছের নিচে যারা বায়াত নিচ্ছিল, তারা মূলত আমার হাতেই বায়াত নিচ্ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমি আল্লাহর হাত ছিল। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারা, যে তোমার যারা বায়াত নিছে তাদের উপর আমি রাজি খুশি আছি। আপনি খেয়াল করুন, যেখানে একটা মশা মারা নিষিদ্ধ, সেখানে যুদ্ধের অনুমোদন, ওই ইহরামের কাপড় পরা অবস্থায়। আচ্ছা, সব বাদ দিলাম, স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে গোসল করা কি? না, আপনারা জানেন না, এই জন্য আস্তে আস্তে বলছেন। এই একজনে জানে, বাকিরা জানে না। গোসল করা কি ফরজ, রাইট? জানেন, একটু লজ্জা করতেছে বুঝছি। আচ্ছা, গোসল ফরজ। ফরজ গোসল করার জন্য আমার দিকে তাকান, পানিও সামনে হাজির, স্ত্রী পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় ঘোষণা আসলো, কে কোথায় আছো নবীর সাহাবীরা, এসো তাড়াতাড়ি আসো, উহুদের ময়দানে হাজির হতে হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের পানি সামনে। কি গোসল? ফরজ গোসল। ফরজ গোসল করা ফরজ।
ফরজ গোসলের পানীয় প্রস্তুত, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ফরজ গোসল করেছেন নাকি যুদ্ধের ফরজে আগে হাজির হয়েছে? তাহলে বোঝা যায় ফরজ গোসলটাও পিছিয়ে দেওয়া যায় যখন একামতে দ্বীনের ডাক আসে। তাহলে সাহাবীরা বুঝলেন সব ফরজের বড় ফরজ একামতে দ্বীনের কাজ। আর আমরা এতক্ষণ মনে হয় নতুন করে শুনতেছি, কয় একামতে দ্বীন আবার লাগবে কেন? আমরা তো দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সুন্দর জিকির করি, পীরের মুরিদ হইছি, আমার পীরও একামতে দ্বীনের কাজে নাই, আমিও নাই। অতএব সবাই পড়ো সাল্লাল্লাহু আলা, কি খেয়াল করছেন কিনা? এর মানে হচ্ছে সব ফরজের বড় ফরজ সাহাবীগণ যেটা বুঝতেন। আব্দুল্লাহ ইবনে ওবাই, তার দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, নবীর পিছে নামাজ পড়ছে, ফজরের নামাজ। এই নামাজ পইরা উহুদের ময়দানে যায় নাই, নামাজ পইরা বইসা রইছে, ময়দানে যায় নাই। আল্লাহ তাআলা বললেন, নবী তোমার পিছে নামাজ পড়েছে, কিন্তু তোমার সাথে যারা দ্বীন কায়েমের জন্য ময়দানে ছিল না তারা সব মুনাফিক। তাহলে মুনাফিকরা কি করে? নামাজ রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু মুনাফিকের একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে তারা দ্বীন কায়েমের আন্দোলনে থাকে না। তাহলে যেই নামাজি, যেই টুপিওয়ালা, যেই পাঞ্জাবিওয়ালা, যেই জিকিরওয়ালা, সে পীর হোক, মুরিদ হোক, তবলিগ হোক, সাথী হোক, কিন্তু সে যদি আল্লাহর কোরআনের দিয়ে দেশ চলুক, জাতি চলুক, এইটা চায় না, এই ব্যক্তিকে মোমেন বলবেন না মুনাফিক বলবেন? আপনারা কি মোমেন হয়ে যাবেন না মুনাফিক অবস্থায় ফিরবেন? তাহলে দুইটা হাত উঁচু করেন, চিৎকার করে বলেন আল্লাহ। এই রাখেন, বলেন আল্লাহ। আজ থেকে মৃত্যু পর্যন্ত সব ফরজের বড় ফরজ তোমার কোরআন দিয়ে এই দেশ পরিচালনার ফরজকে আদায় করার জন্য আমি ওয়াদা করলাম, বাকি জীবন এ ফরজের হক আদায় করে কাজ করে যাওয়ার তৌফিক দাও। আগের ভুলের জন্য তুমি আমাকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আকিমুদ্দিন, একটা হলো দিন কায়েম, আর একটা হলো দিনের খেদমত। যেহেতু 11টা পর্যন্ত বলছি, 11:30 বাজে গেছে, আপনাদের একটু ভালো লাগছে এটা আমি টের পেয়েছি। ভালো না লাগলে এতক্ষণ বসে থাকতেন না। তাহলে আপনি দেখুন সাহাবীগণ ধনী ছিলেন না গরিব ছিলেন, শক্তি আছে না দুর্বল আছে, এদিকে তাকাইতেন না, যুদ্ধের ময়দানে হাজির। সুবহানাল্লাহ বলেন। তাহলে একামতে দিন কারে কয় একটু বলেন তো দেখি। একামত শব্দটা কি আপনাদের কাছে নতুন মনে হয় না পুরান মনে হয়? পুরান মনে হয়। আচ্ছা, একামত শব্দটা কখন কাজে লাগে বলেন তো দেখি। এই তো সুন্দর, এই একামত দেন। ইমাম সাহেব কি কয়? একামত দেন। এই একজন একামত দেন। একামত শব্দের অর্থ প্রতিষ্ঠা করা। একামত অর্থ কি? প্রতিষ্ঠা করা। তাহলে বোঝা যায় নামাজটা এতক্ষণ পর্যন্ত দাঁড়ানো ছিল না, কেউ বসে আছে, কেউ বাইরে আছে, কেউ কাতারের বাইরে, ওইখানে কোনায়, ওইখানে। যখন একামত দেয় তখন আর কোনো মতভেদ থাকে না, সবাই এক কাতারে দাঁড়াই যায়। তাহলে একামত মানে হচ্ছে বসা মানুষ দাঁড়াই যাও, বাইরে ঘোরা মানুষ আইসাও কি করো? দাঁড়াও। যারা অন্য জায়গায় আসো তারাও চলে আসে। একামত হয়ে গেছে। একামত মানে কি? দাঁড় করানো, দাঁড়িয়ে যাওয়া। তো একামত যখন হয় তখন আমরা বুঝি কি নামাজের জন্য কি হইতে হবে? দাঁড়াতে। কওয়ামা, কমা, ইয়াকুমু, সেখান থেকে একামত শব্দটার উৎপত্তি। তাহলে বোঝা যায় যে দাঁড়ানোর জন্যই তাহলে আমাদের দেশে একামতের দিন যদি বলি, তাহলে আমাদের দেশে নামাজ মানে আল্লাহর ধর্ম, দিন, ইসলাম। তাহলে বোঝা যায় এটা আছে বসা অবস্থায় অথবা এলোমেলো অবস্থায়। এখন এটাকে কি করতে হবে? দাঁড়া করতে হবে। তাহলে যখন একামত হয় তখন বসা মানুষ কি করে? শুয়ে থাকলেও কেউ একটু তাড়াতাড়ি করে কি করে? তারাই মানে হচ্ছে মসজিদে একটু বিশ্রাম করে না, অনেকক্ষণ মধ্যে থাকার পর একটু কাইতেছে। এই একামত দেশে মানে কিন্তু দৌড়ে এসে কি করে? আল্লাহু আকবার,
দাঁড়াইয়া যায়। তাহলে যেই রাষ্ট্রে দিন কায়েম নাই, আল্লাহর অর্ডার হচ্ছে সেখানে কি করো, দিন কায়েম করো। এখন এই দিন কায়েম করবে কারা? মুশরিকেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টিয়ানরা, মাজুসিরা, বামপন্থীরা? না, দিন কায়েম করবে কারা? মোমেনরা, অর্থাৎ দিনের অনুসারীরা। আমরা কি ইসলামের অনুসারী না? যারাই এক দিনের অনুসারী তাদের উপরই ফরজ হলো কি করা, দিন প্রতিষ্ঠা করা। মক্কায় আল্লাহর নবী 13 বছর কাজ করেছেন, দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই। আল্লাহ তাআলার হুকুমে নবী মদিনায় হিজরত করে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইয়া দেখাইয়া গেছেন একামতে দিন। এইটা কথা বুঝে আসছে? যেই রাষ্ট্রে, এখন একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই আজকে। আমাদের দেশে আছে খেদমতে দিন, একামতে দিন নাই। এই দুইটা উদাহরণ বুঝলে আপনারা ভালো বুঝবেন। যেমন আপনাদের ইমাম সাহেব কোন মসজিদের, কোন ডাইরেক্ট ইমাম বলবে যে হুজুরে আবার কি আমারে কি হয়ে গেল। কোন এক মসজিদের ইমাম সাহেব সকালবেলা ফজরের নামাজ পড়াইয়া রওনা করছে, পিছন দিক থেকে অটো আইসা ধাক্কা মারছে। অটোওয়ালাগো কাম কিন্তু ধাক্কা ধাক্কি। বেশিরভাগ অটোওয়ালারা এই কাম খান, কোনো প্রশিক্ষণ নাই, কোনো দরদ নাই, গাড়িতে প্যাসেঞ্জার উঠতে পারে নাই, এর মধ্যে টান মারে। দুই একজন আছেন এরকম। মহিলা, শিশু এরা চড়েছে, ওই থামতে পারে নাই, থামে নামাইতে পারে নাই প্যাসেঞ্জারটা, চট করে দিয়েছে টান। কারণ ওদের তো গ্লাস মিলাস কিচ্ছু নাই। অটো ভাইরা এই কাজ করবেন না। আমি যে অঞ্চলে থাকি অনেকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন, শুধুমাত্র অটোওয়ালাদের এই অবহেলার কারণে। যাই হোক, অটো দিয়ে মাইরে দিয়েছে হুজুরের পিছন দিয়ে। দেওয়ার পর হুজুরের একটা পাও ভাঙ্গে গেছে, হাতের এই গোড়া দিয়ে ভাঙ্গে গেছে। চাকা মুখের উপর দিয়ে যাওয়ার কারণে দুইটা দাঁত থেতলাই গেছে, গালটা ফাটতে গেছে, রক্ত বুক দিয়ে পড়তে আছে, কানের এখান দিয়ে ছিড়িয়ে গেছে, আর পিছের চাকা উঠে গেছে পেটের উপর দিয়ে। ফলে পেটটা ফাইটে আপনার এই যে নারী বুড়ি পড়ে গেছে। কার? হুজুরের। আপনার কিছু হয়নি, ভালো আছে। এইবার শোনেন, মুসল্লির উদাহরণ দিলে আপনারা কষ্ট পাইবেন, এই জন্য হুজুর ওই আলেম মানুষ, আমিও আলেম মানুষ, ওই আমরা করিয়ে নিলাম কোন এক ইমাম সাহেব। এখন পরবর্তীতে কিছু মুসল্লিরা ওই রাস্তা দিয়েই যাচ্ছে, হঠাৎ করে দেখতেছে হুজুর তো মরে মরে ভাব। তাড়াতাড়ি আইসা একজনে তার মাথার রুমালটা দিয়ে নারী বুড়ি, বাইরের নারী বুড়িগুলা ঢাকিয়ে থুইছে, ডেকে রাখছে, এই জন্য যেন কুত্তায় কামড় না দিতে পারে, মশা মাছি যেন না পড়তে পারে। আর একজনে আটটারে ধরিয়া কানতে আছে, হুজুর গো কত মিলাদ পড়লেন, এই আদ ধরে হুজুর আমার বাড়িতে গেলেন, ভাত খাইলেন, কিন্তু কেমনে ভাত খাইবেন, আত্ম ভাঙ্গে গেছে। আর একজনে কইতেছে, আরে হুজুরে কেমনে নামাজ পড়তে আইবে, পাও তো ভাঙ্গে আছে। আরে পাও তো লড়ে একেবারে, এই হাড্ডিতে এই পাশ থেকে ওপারে ছুটে গেছে। দাঁত, আহারে দাঁত পড়িয়ে গেছে দুইটা। এইরকম আফসুস করতেছে। আবার তার রক্ত যেন অন্য কেউ না খাইতে পারে, সেই জন্য পানি আইনা তার ওই বের হওয়া রক্তগুলো ধুইয়া ঘাসের সাথে মিশাইয়া দেয়, হুজুরের পাক রক্ত কুত্তা যে মুখ দিতে না পারে। কথা বুঝছেন কিনা? বাগে বাগে। আর একজনে তাড়াতাড়ি করিয়া তেল আইনা মাথার মধ্যে ডলিয়া দিতে আছে, হুজুর যাতে করে হুজুর সুস্থ হয় একটু। আর একজনে ভাঙ্গা পার আঙ্গুল টানতে আছে, আর এক মুরসুল্লি পাউডার একটু চেপতে আছে। আহা রে কষ্ট। হুজুর তো পড়িয়ে রয়েছে। উদাহরণ দিচ্ছি, এটা আপনারা আকলবান মানুষ বুঝবেন। এইটা যে ওনরা যা করছেন, এইটার নাম খেদমত। এটার নাম কি? খেদমত। এই দৃশ্য দেখে পোলাপাইনে সকালবেলা ক্রিকেট অথবা ফুটবল খেলতে যায় না, দল বাইন্দা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, এই যে চ্যাংরা পোলাপাইন, এরা বললো হাই হাই এটা কি করছে। মুখের কাপড় সরাইয়া দেখেছে হুজুর তো যাই যাই অবস্থা, নারী বুড়ি এই বাইরেই পড়ে রয়েছে, ভাঙ্গা পাওয়ার চাপে দিতে আছে। এ করে কি? সরেন আপনারা, সরেন। 999 কল দিছে, ওসি সাহেব ধরছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। অ্যাম্বুলেন্স হাসপাতালে খবর দিছে, দৌড় লইয়া তাড়াতাড়ি কইরা এরে ডাকছে। এর নাম কি? এমার্জেন্সি। ডাক দিয়া লইয়া শেষ পর্যন্ত পট্টখালী হাসপাতালে যাইয়া পোলাপাইন বলতেছে কোনো কথা নাই, রক্ত লাগলে রক্ত দেব, টাকা লাগলে টাকা দেব, হুজুরকে সুস্থ করা চাই।
হুজুর রক্ত গ্রুপিং করে দেখে যে এটা এ পজিটিভ বা বি পজিটিভ একটা গ্রুপ, আমাদের রক্ত আছে, দোস্ত তাড়াতাড়ি করে রক্ত লইয়া এরপর গলা চিপে দিয়া 10 মিনিট বন্ধু তুই কই আছো, পট্টখালিতে আমার 3 বন্ধু আছে এই রক্তের গ্রুপ, হুজুর কয় ব্যাগ লাগবে, 8 ব্যাগ রক্ত লাগবে, রক্ত গেছে প্রচুর, ওই খেদমতের এসে বইসা যে রক্ত প্রচুর গরম হয়ে গেছে, কোনো কথা নাই তাড়াতাড়ি আসো। রক্ত দেশে পোলা পাইনি, পকেটের টাকা দিছে, মোবাইল বেচে টাকা দিতে আছে, ঘড়ি বেচে টাকা দিতে, বলে কোনো কথা নেই, টিফিনের টাকা দিতে আছে। সুন্দর করে টিম বৈশা হুজুরের ব্যান্ডিজ টেন্ডিজ কইরা তারপরে হুজুরের সাইরা দেশে 28 দিন পর হুজুরের ভাঙ্গা পাওয়া জোড়া লাগছে। ভাঙ্গা থাকার কারণে হুজুর কি করতেন, বৈশা পড়তেন, দাঁড়াইতে পারতেন না। মুখের দাঁতগুলোও সুন্দর হয়ে গেছে, নারী বুড়ি ভিতরে ঢুকে সিলাই টিলাই করিয়া অ্যান্টিবায়োটিক দিয়া টিয়া মোটামুটি বাস। হুজুরে আইসা মাগরিবের আজান হয়েছে, হুজুর আস্তে আস্তে করে মসজিদের ভিতর ঢুকে মুয়াজ্জিনের কয় একামত দেন। হুজুর কি করছেন, দাঁড়াইয়ে গেছেন। এইটা হলো দাঁড়ানো, এইটা হলো কায়েম। এইটারে কি, তাই কায়েম করতে হলে রক্ত লাগে, খেদমত করতে রক্ত লাগে না। কায়েম করতে টাকা লাগে, খেদমত করতে একটু তেল দিলেই হয়ে যায়। কান্না করতে রক্ত আর টাকা লাগে না, একটু চোহের পানি কোন রকম ঢেলে দিলি, হ্যাঁ হুজুর গো, এই হুজুর কি আর পামু কোনো দিন। আমাদের দেশে ইসলাম আছে কায়েম অবস্থায় নাকি ভাঙ্গা অবস্থায়? এই ভাঙ্গারে কায়েম করতে হবে। এটা সব ফরজের, জোরে বলেন সব ফরজের, আরো জোরে, সব ফরজের বড় ফরজ। একা একা তো কায়েম করা যাবে। আকিমু আমরের সিগা বহু বচন, তোমরা সবাই মিলে কায়েম করবা। এই সবার মধ্যে বিএনপি আছে না নাই, তবলিগ আছে না নাই, সরমনাই আছে না নাই, ইউনিভার্সিটির ছাত্ররা আছে না নাই, জামাত ইসলামী আছে না নাই, যারা আওয়ামী লীগ করতো আগে তারাও আছে না নাই। যদি যারা দিন পালন করে, যারা আকিমুদ্দিন শারআ আলাকুম মিনাদ দ্বীন, ইসলাম যারা বোঝে, যারা ইসলামের অনুসারী, তারা সবাই মিলে এই দিন কায়েম করা ফরজ। আপনি কৃষক হন, জেলে হন, তাঁতি হন, ঋষি মানে শ্রমিক হন, আপনি ভিক্ষুক হন, কিন্তু দিন কায়েম করা ফরজ। নামাজটা পড়া যেমন ফরজ, তার চেয়েও জরুরি ফরজ কোনটা? আমি তো বুঝাইছিলাম যে নামাজ পিছিয়ে দেয়া হয়েছে, রোজা পিছিয়ে দেয়া হয়েছে, হজ পিছিয়ে দেয়া হয়েছে, এমনকি ফরজ গোসল পিছাইয়া আগে ওই ফরজ। কারণ সাহাবীরা জানতেন এই ফরজ আসলে অন্য কোনো ফরজের গুরুত্ব থাকে না। যেমন 100 চেয়ারম্যান এক জায়গায় বসা, প্রধানমন্ত্রী সেখানে হাজির হইলে কথা বলবেন প্রধানমন্ত্রী, চেয়ারম্যানের কোনো কথা নেই। তার কারণ ওই ফরজটা আসলে বাকিগুলো কি। আমি এই কথাগুলো যদি বোঝাতে পারি তাহলে আজকের মাহফিল সফল। 64 বছরের বৃদ্ধ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যাওয়ার জন্য কোমরে বেল্ট পেঁচাইতে আছে, একটা পাও নাই। 2 ছেলে যুদ্ধের ময়দানে যাচ্ছে, তারই জিজ্ঞেস করলো তোমরা আব্বা আপনি যাবেন কোথায়? যুদ্ধের ময়দানে যাব বদরে। আব্বা বদর কেন? আমরা 2 ছেলে যাচ্ছি, আমাদের বাচ্চা স্ত্রী এদেরকে দেখা লাগবে না, আপনি থেকে যান। আল্লাহ তো পঙ্গু মানুষ উপর যুদ্ধ ফরজ করেন নাই। কয় বাবা আল্লাহ নবী বলছে এই যুদ্ধে যারা অংশ নিবে তারা সবাই জান্নাতি। তাহলে আল্লাহ নবী এবং সাহাবীরা জান্নাত তালাশ করতেন একামতে দিনের কাজের মধ্যে, আর আমরা মসজিদের কোণার মধ্যে জান্নাত তালাশ করা শুরু করে দিয়েছি। আচ্ছা রাখেন না, কিয়ামতের পূর্বে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন, ঠিক না? ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে কি করবেন বলেন তো দেখি, আপনি একটু বুদ্ধি খাটাই বলেন। দিন কায়েম করবেন, খানকা বানাইবে, মাদ্রাসা বানাইবে, অনেকগুলো মসজিদ বানাইবে, এরকম মাহফিল সাজাবেন না। তিনি আল্লাহর কোরআন দিয়ে 40 বছর রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে ইমাম মাহাদির চাইতেছো আমি জামালউদ্দিন বেশি হেদায়েত প্রাপ্ত না, আপনার পীর তো তার চেয়ে হেদায়েত প্রাপ্ত না, আপনার মুরব্বী তো তার চেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত না, তার নামই মাহাদি। ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে যেই কাজ করবেন নবী সাহাবীগণ সেটাই কাজ করেছিলেন, মাঝখান থেকে আপনি কেন এই একামতে দিনের কাজ বলে গেলেন? আচ্ছা শেষবারে কিয়ামতের পূর্বে আর আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, জানেন কিনা বলেন তো দেখি? ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? বিশ্ব ইজতেমা বানাইবে, অনেকগুলো হাটহাজারি মাদ্রাসা করবে, আমাদের মতো এরকম মাহফিলের বক্তা হবেন না। কি করবেন বলেন? তিনি একটানা 42 বছর আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া চালাবেন, গোটা দুনিয়া চালাবেন। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে একামতে দিনের কাজ করা সব নবীদের সুন্নত, আগে যা গেছে বর্তমান যা আসবেন এখন নবীর অনুসারী উম্মত যারা, নবীর সাহাবী যারা ছিলেন হক্কানি, এবং কিয়ামতের পূর্বেও যারা আসবেন তারাও একামতে দিন। আমার মনে হয় এখন যদি আপনি একামতে দিনের কাজে অংশ না নেন, ইমাম মাহাদি এখন আসলে আপনার পক্ষেও একামতে দিনের কাজে সম্ভব হয় না, কারণ আপনি তো একামতে দিন বুঝেন নাই, আপনি খেদমতে দিন বুঝছেন। ওই একদিকে রক্ত যাইতেছে আর আপনি পাও চাপতেছেন ভাব। এটা কি বাঁচার জন্য না মারার জন্য? যত বেশি পাও চাপবেন তত বেশি রুগী বাঁচবে না মরবে আরো। চুল ধরিয়ে টানতে আসেন, ওইদিকে রক্তক্ষরণ হইতেছে, হাত পা ভাঙ্গা বেটার। বলেন তো দেখি এটা খেদমত হইতেছে নাকি মারার প্ল্যান হচ্ছে? তা আমাদের দেশে খেদমতের নামে অনেক সময় ইসলামের বড় ক্ষতির প্ল্যান করা হচ্ছে। অতএব দিনের ডিমান্ড কি খেদমত না কায়েম? না, কথা বলতে হবে তো। দিনের ডিমান্ড, ইসলামের ডিমান্ড কি? ইসলামের খেদমত করা না ইসলাম প্রতিষ্ঠা করা? এই কথাগুলো কি আপনাদের মনে থাকবে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মহা একটি ফরজ, যেখানে অন্য ফরজকে পিছিয়ে দেওয়া হয়েছে, উদাহরণগুলো মনে থাকবে তো? এই মহা ফরজ কায়েম করার ক্ষেত্রে কোনো মত পার্থক্য করা যাবে না। কে সরসিনা, কে চরমনাই, কে চরমনাই গোলটুপি, কে জামাত ইসলামী, কে বিএনপি, কে অন্য দল, অন্য মত, এটা নাই। বরং আপনি যদি ইমানদার হন তাহলেই ঐক্য হতে হবে। বলেন কি হতে হবে? না, জোরে বলতে হবে, কি হতে হবে? ঐক্য হয়ে আমরা কি করব? দিন কায়েম মানে কোন দিন? ইসলামী হুকুমাত। বলেন ইসলামী হুকুমাত, আগামের পার্লামেন্ট। এই সুযোগটুকু যদি আমরা পাই, কোনো দল মত ভেদাভেদ করব না, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আগামীর পার্লামেন্টকে আমরা কোরআন পার্লামেন্ট বানাইয়া একামতে দিনের এই মহান হক আদায় করব। সবাই রাজি? সূরার নাম সূরা শুরা, আয়াত নম্বর 13। আমি মক্কায় অবতীর্ণ এই সূরাটি থেকে 13 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কিন্তু একামতে দিনের কাজ করার ক্ষেত্রে ব্যক্তির মর্যাদা নয়, বরং সূরার ভিত্তিতে চলবে। বলেন কিসের ভিত্তিতে? সূরা মানে কি? সূরা মানে পরামর্শের ভিত্তিতে। কোন নেতা যদি নেতৃত্ব দিতে গিয়ে সূরাকে ভুলে যায়, নিজের মত এবং নফসকে প্রাধান্য দেয়, তাহলে তাদের দ্বারা অন্য কিছু হইতে পারে, কিন্তু একামতে দিনের কাজ সম্ভব নয়। এই জন্য মজলিসে সূরা থাকতে হবে। সূরায় অন্যদের মতকে প্রাধান্য দিতে হবে। একটা উদাহরণ শুনুন। নবীর দরবারে একজন অন্ধ মানুষ আসছে। কি মানুষ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি চাচ্ছেন ইসলাম, ঈমান, কিন্তু নবী দেখলেন আবু জেহেল, আবু লাহাবরা উপস্থিত, ওদেরকে দিয়ে ইসলাম বেশি কায়েম হবে। আল্লাহ বললেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবী, তুমি মনে করেছো ওই ওমরা সোমরা দিয়া ওই বড় বড় ঘাড়ওয়ালাদেরকে দিয়ে তুমি ইসলাম কায়েম করবা, সেটা পারবা না। বরং আমি আল্লাহ তাআলা এই অন্ধ ব্যক্তিকে তোমার কাছে পাঠাই দিলাম, এরে তুমি ইসলাম দিয়া দাও। তুমি মনে রাখবা ওই আবু জেহেল, আবু লাহাবদের চেয়ে শ্রেষ্ঠতম খেদমত তোমাকে দিতে পারবে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঐক্যবদ্ধভাবে ইমানদারের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে যেন আমরা সবাই মিলে মিশে, আর কোনো দল নেই, বলেন আর কোনো, জোরে বলেন আর কোনো